ওরও গুনগুন করে গান গাইছে আর রেডি হচ্ছে। এমন সময় তার বোন নীরা বলল, তোরে বেসুরে গলায় গান মানাই না। শাকসুন্নি, রেডি হতে এত সময় লাগে তোর? এক্সকিউজ মি, শপিং করতে তুই আমাকে নিয়ে যাচ্ছিস, সো আমার দেরি হলে তুই কিন্তু কিচ্ছু বলতে পারিস না। উফ অরু, প্লিজ একটু তাড়াতাড়ি কর না। হয়ে গেছে, চল। এবার আসি পরিচয় পড়বে। অরু, অরুণিমা আফরিন। দেখতে মাশাআল্লাহ ভীষণ সুন্দর। কোমর পর্যন্ত কালো লম্বা চুল, হাসলে তার ডান গালে একটা টোল পড়ে, যেটা তেমন দেখা না গেলেও সামান্য একটু দেখা যায়, যার কারণে তার হাসির সৌন্দর্যটা আরো বেশি বৃদ্ধি পায়। অরু ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, আর নীরা হলো অরুর বড় বোন। সেও দেখতে ভীষণ সুন্দর। নীরা অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। তারা মধ্যবিত্ত পরিবারের। অরু আর নীরা শপিংয়ে গেল। শপিংয়ে যেতেই অরু কার সাথে যেন বাজেভাবে ধাক্কা খায়, যার কারণে অরু নিচে পড়ে যায়। কোন কালা উগান্ডা, কোন কালা হাতি, কালা শাকচুন্না প্যাতনা আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল গো। আমার কোমর তো শেষ। অরু চোখ তুলে তাকাতেই দেখতে পায় একজন কালো কোট, কালো জিন্স, কালো সানগ্লাস পরা ছেলে দাঁড়িয়ে আছে। অরুর মাথা গরম হয়ে গেল। অরু বলল, এই যে কালা উগান্ডা, আমাকে নিচে ফেলে দিয়ে এখন হিরোর মতো দাঁড়িয়ে আছেন? একবার সরি পর্যন্ত বললেন না। এক্সকিউজ মি, দোষ তো আপনার, না দেখে হাঁটেন কেন? হাঁটতে না জানলে কে বলেছে শপিং এ আসতে? কি, আমি হাঁটতে পারি না? চোখের মধ্যে এত বড় কালা মালা দিয়ে রাখলে দেখবেন কিভাবে? যত সব। এ আপু চল। নীরা নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে আছে। অরু বলল, দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কালা হাতিটাকে দেখবি নাকি শপিং করতে যাবি? আপনার সাহস তো কম না, আমাকে কালাহাতি বলছেন আপনি? আমাকে কোন অ্যাঙ্গেল দিয়ে মনে হয় কালাহাতি? হাস্যকর। মাথা থেকে পা পর্যন্ত কালো পড়ে আছেন, এটা কি যথেষ্ট নয়? ছেলেটার মাথা গরম হয়ে যাচ্ছে অরুর কথা শুনে। আপনার সাথে কথা বলে নিজের টাইম নষ্ট করার কোনো মানে হয় না। অরু চলে গেল নীরাকে নিয়ে। কালা উগান্ডা তুক্কু ছেলেটি হলো আহান। আহান আবরার, ভীষণ রাগী আর জেদি। দেখতে একজন হিরোর চেয়ে কোনো অংশে কম না। অল্প বয়সে পড়ালেখা শেষ করে বাবার বিজনেসকে অনেক উচ্চ পদে নিয়ে গেছে। তার একটা বোন আছে আফরা, যাকে নিজের চেয়েও বেশি ভালোবাসে। আহান এসেছে তার বোনের জন্মদিনের জন্য একটা গিফট কিনতে। শপিংয়ে ঢোকার আগে তো ঘটেই গেল অঘটন। আহানের মাথা গরম হয়ে আছে। মিনারকে ডাক দিল। মিনার হলো আহানের বিয়ে। দুজনে শপিংয়ে ঢুকলো। এদিকে ওরু বকবক করছে। ওরু একটু চঞ্চল। নীরা শান্ত স্বভাবের। নীরা বলল, লোকটাকে ওইভাবে না বললেও পারতি। দোষ আমাদেরও ছিল। আমরা চুপ কর তুই একদম। কালা হাতির পক্ষ নিয়েছিস তুই আপু? ওহো সরি, চল এবার। নীরা আর অরু ঘুরে ঘুরে শপিং করছে। হঠাৎ অরুর চোখ পড়ে একটা সুন্দর শোপিসের উপর। দূর থেকে অনেক সুন্দর লাগছে। অরু দূর দিয়ে শোপিসটা হাত দিল। একই সময়ে অন্য কেউ এসে শোপিসটার অন্য পাশে ধরলো। অরু চোখ মেলে তাকাতেই মাথা খারাপ হয়ে গেল। এদিকে আহান একটার পর একটা শোপিস টেডি বিয়ার দেখছে, কিন্তু একটাও পছন্দ হচ্ছে না। হঠাৎ সে একটা শোপিস দেখে অনেক পছন্দ হয়ে যায়। আহান তাড়াতাড়ি গিয়ে ওই শোপিসটাই হাত দিলে কেউ একজন শোপিসটার এক পাশে হাত রাখলো। আহান তার দিকে তাকাতেই তার রাগ চরম পর্যায়ে পৌঁছালো। আপনি? আমারও একই প্রশ্ন, আপনি আমার শোপিসটাই হাত দিলেন কেন? আসছে ওনার শোপিস। এটা আমি আগে নিয়েছি, এটা আমার। বলছি না এটা আমি আগে ধরেছি? আমি আগে দেখছি, দূর থেকে দেখছি, সো এটা আমার। ছাড়েন বলছি। আরে অরু, ছাড় না, আরেকটা পাবি ওটার মতো। হঠাৎ দোকানদার এসে বলল, সরি ম্যাম, এটা এক পিসই আছে। আপনারা একটু খুঁজে দেখেন। ম্যাম দেখছি, এটা এক পিসই আছে। শুনেছেন, এটা এক পিস, তাই এটা আমি নিব। একদম না, এটা আমার পছন্দ হয়েছে, আপনি অন্য একটা নিন। আপনি বাড়াবাড়ি করছেন, ছাড়েন বলছি। আহান আর অরু দুজনে টানাটানি করছে। এই যে আপনার এভাবে টানাটানি কেন করছেন? ভেঙে যাবে তো। আরে মিয়া, আপনি চুপ থাকেন। এক পিস কে আনতে বলছে আপনাকে? অরু, ভেঙে যাবে, প্লিজ ওনাকে দিয়ে দে। দিব না, দিব না, দিব না। ওনাকে ছাড়তে বল। আমিও ছাড়বো না, এটা আমি নিয়েই ছাড়বো। দুজনে টানাটানি
করতে করতে হঠাৎ শোপিসটা দুজনের হাত থেকে পড়ে যায়। অরু মুখে হাত দিয়ে ফেলে। এতবার করে বললাম ভাঙবে, দেখছেন তো ভেঙেছে। এবার এটার দাম দিয়ে যাবেন। আমি কেন এটার দাম দিব? উনি ভেঙেছেন, সো দামটা উনি দেবেন। এক্সকিউজ মি, আপনি ভেঙেছেন, আমি না। আমি ভেঙেছি? হ্যাঁ, কোনো প্রমাণ আছে? আমিও ভাঙিনি। যদি ভেঙে থাকি তো প্রমাণ দেখাও। থামেন আপনারা, দুজন ভাগ করে দিবেন। উনি বললেন শোপিসটা উনি আগে হাতে নিয়েছেন, সো উনি দেবেন। নিরাপু চল। অরু নীরার হাত ধরে শপিং মল থেকে বের হয়ে চলে গেল। দোকানি আর আহান অবাক হয়ে ওদের যাওয়ার পানে তাকিয়ে রইল। আহানের তো রাগে রক্ত মাথায় উঠে গেছে। এবার আপনি দেন দামটা। দিচ্ছি দিচ্ছি, এত চিল্লানোর তো কারণ নেই। মিনার, ওনাকে দামটা পে করে চলো অন্য শপিং মলে। মিনার দাম দিয়ে আহান সহ অন্য শপিং মলে চলে গেল। মিনার দেখলো শপিং মলের একটা ডলে পিঙ্ক কালার গর্জিয়াস একটা বারবি গাউন ঝুলছে। মিনারের খুব পছন্দ হলো। মিনার ভাবলো এই গাউনটাই আফরাকে খুব সুন্দর লাগবে। তাই সে আহানকে আফরার জন্য এই পিঙ্ক বারবি গাউন আর একটা বড় টেডি বিয়ার সিলেক্ট করে দিল। আহানেরও পছন্দ হলো। আহান ঘরে আসলো। তার মম বলল, তোর বোন রাগ করে ঘরে বসে আছে, নিচেও আসছে না। তুই নাকি ওর বার্থডে ভুলে গেছিস। আহান হেসে বলল, আমার কলেজের বার্থডে আমি ভুলে যাব? এটা কি হতে পারে? ওর রাগ এখনই ভেঙে যাবে। আহান সিঁড়ি বেয়ে আফরার রুমে গেল। আহান দেখলো আফরা একটা টেডিকে জড়িয়ে ধরে জানালার দিকে তাকিয়ে আছে। আহান চুপি চুপি হেঁটে আফরার চোখ ধরলো। ছাড় তুই আমাকে, আমার বার্থডে ভুলে এখন আসছে আমার চোখ ধরতে। ছাড় বলছি। আহান আফরার চোখ থেকে হাত নামিয়ে ফেললো। আফরা দেখলো তার বিছানার উপর একটা গাউন, তার পাশে একটা বড় টেডি বিয়ার। আফরার পছন্দের একটি কালার পিঙ্ক। তার পুরো রুম থেকে শুরু করে বিছানা, বালিশ, চাদর পর্যন্ত সবকিছু পিঙ্ক কালার। তার হাতে যেই টেডিটা আছে ওই শুধু হোয়াইট কালার। ওয়াও, কত সুন্দর। নে এটা পরে আয়, তারপর কেক কাটবি। ভাইয়া, অনেক সুন্দর গাউনটা। এটা পরে আয়, আমরা সবাই নিচে ওয়েট করছি তোর জন্য। আফরা গাউনটা পরে আসলো, সাথে ম্যাচিং অর্নামেন্টস। আফরা গাউনটা ধরে ধরে নিচে নামছে। আফরাকে দেখতে একদম একটা ডলের মতো লাগছে। মিনার তাকিয়ে আছে আফরার দিকে। আফরার লজ্জায় মাথা নিচু করে ফেলছে। আহান আফরাকে নিয়ে আসলো। টেবিলের উপর রাখা আছে একটা বড় কেক, তার উপর 15টি মোমবাতি। বুঝতেই পারছেন, আফরা মোমবাতি নিভালে সবাই একসাথে হাত দিয়ে বলল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আফরা, হ্যাপি বার্থডে টু ইউ। আফরা একে একে সবাইকে কেক খাইয়ে দিচ্ছে। প্রথমে আহানকে খাইয়ে দিল, তারপর মম, তারপর ড্যাডকে। মিনার তো আফরাকে দেখতে ব্যস্ত। আফরা কিছু না ভেবে কেকের একটা পিস ওর মুখের সামনে তুলে ধরলো। মিনার একটু খেয়ে আবার কেক থেকে অল্প নিয়ে আফরাকে খাইয়ে দিল আর বলল, হ্যাপি বার্থডে আফরা। থ্যাংক ইউ। আহান কেক দিয়ে আফরার মুখে মাখিয়ে দেয়। আফরাও এবার আহানকে পুরো মুখে কেক লাগিয়ে দেয়। সবাই হাসছে তাদের কাণ্ড দেখে। বজ্জাত, অ্যানাকোন্ডা, খবিশ, কালা উগান্ডা, কালা হাতি, কালা বিলাই আমার পছন্দের শোপিসটা ভেঙে দিল। আম্মু! বলি ন্যাকা কান্না কাঁদছিস কেন? মীরা তার আম্মুকে সব বলল। আরু, শোপিস তো আর একটা না, এভাবে টানাটানি না করলেও পারতি। আর দামটা দিয়ে দিলে কি এমন হতো? কেন কেন কেন? ওই কালাহাতির দোষ ছিল। একটা কথা মাথায় আসছে না, তোমরা ওই কালাহাতির দিকে কেন টানছো? আসছে কিউট। নিরু, চল তো, আমাকে রান্নাঘরে একটু সাহায্য কর। আরুকে বললে তো আর করবে না। ওহো হো হো হো, মেরে পিয়ারি মাম্মা। নিরাপুর বিয়ে হয়ে গেলে আমি কি করব? অরু দৌড়ে ওর রুমে চলে গেল। 2 দিন পর অরুর ফ্রেন্ড তিন্নির কল আসলো। অরু, শোন, একটু আমাদের বাসায় আয় না। কেন রে? তোকে দেখতে আসবে নাকি? মায়ের খাবি, তুই জানিস না কাল তিহানের বার্থডে, আর ওকে সারপ্রাইজ দিতে হবে। আমার একটা প্ল্যান আছে, তুই আয়, তারপর বলবো। আরে এক্ষুনি আসছে। অরু পটাপট রেডি হয়ে নিল। অরুর একটি স্কুটি আছে। অরু চলে গেল তিন্নিদের বাসায়। যাক, এসেছিস তাহলে, চল আমার রুমে।
তিনি রুমে আসার পর অরু বলল, আচ্ছা বল কি প্ল্যান? কাল যখন কলেজ অফ, সো আমরা তো কলেজে গিয়ে ওর বার্থডে সেলিব্রেশন করতে পারবো না। কাল বরং আমরা একটা রেস্টুরেন্টে সেলিব্রেশন করব, কি বলিস? আরে বাহ, গোবর ভর্তি মাথায় এই আইডিয়াটা কিভাবে এলো? অরু, তোকে কিন্তু উফ, এটা বল কিভাবে সারপ্রাইজ দিব। শালা আমার বার্থডের দিন আমাকে কেক দিয়ে গোসল করাইছে। এবার দেখিস ওকে আমি কি করি। কি করবি? আই হ্যাভ এ মস্ত বড় প্ল্যান। কি প্ল্যান? শোন তাহলে। অরু তিন্নিকে কি যেন বলল। তিন্নি বলল, ফাটাফাটি আইডিয়া। নোভা আর রাফুকে সহ আসতে বলি, কি বলিস? আরে গাধি, আস কেন করছিস? আসলে ওরা আমাদের ক্লোজ ফ্রেন্ড, ওরা না আসলে কিভাবে হবে? আর শাহির আর ফাহিম? আর বলিস না, ওরা নাকি আসবে না। কেন? ওরা কোন রাজ্যের কাজ করতে যাবে শুনি? জানি না রে। ও আচ্ছা, বাদ দে। এরপর অরু কিছুক্ষণ পর বাড়িতে চলে আসলো। পরদিন বিকালে অরু একটা পার্পল কালার টপস, ব্ল্যাক জিন্স পরলো, চুল ছেড়ে দিয়ে কালো ঝুমকো পরলো, এক হাতে ঘড়ি, ঠোঁটে হালকা লিপস্টিক দিল। এরপর বেরিয়ে গেল স্কুটি নিয়ে। অরু, তিন্নি, নোভা আর রাফিয়া একটা রেস্টুরেন্টের এক পাশ আগে থেকেই ঠিক করে রেখেছিল, তাই তারা রেস্টুরেন্টের এক পাশে নানান রঙের বেলুন আর ফুল দিয়ে সাজালো। সবাই মিলে কতগুলো স্প্রে নিল। বেশ, এবার আসুক বেটা টি হয় না। শোন, হয়তো এক্ষুনি আসবেও। আসার সাথে সাথে স্প্রে গুলা সোজা মুখে মারবে। অরু, যদি উল্টো পাল্টে কিছু হয়ে যায়? আমি থাকতে আবার উল্টা পাল্টা? ফানি গার্ল, ফানি গার্ল। অরুর কথা শুনে সবার কাশি উঠে গেল। এমন ভাব করছিস মনে হয় আমি সব সময় উল্টা পাল্টা কাজ করি। না রে বোন, তুই সবসময় সঠিক কাজটাই করিস। এই না হলে তিনু। সো কি বলেছি তোদের? ফার্স্টে আমি গিয়ে মারার সাথে সাথে তোরাও মেরে দিবি, ওকে? ওকে। দরজা ওপেন করার শব্দ পেয়ে সবাই দরজার চারপাশে আসলো। আসার সাথে সাথে ফার্স্টে অরু গিয়ে না দেখে মুখে স্প্রে মেরে দিল। এরপর সবাই এসে মুখে সহ পুরো গায়ে মারতে মারতে বলল, হ্যাপি বার্থডে। স্যার, মিটিংটা কি ক্যান্সেল করে দিব? না না, বিকেলে ওদের এই রেস্টুরেন্টে আসতে বলো। ওকে স্যার। বিকালে আহান ফর্মাল লুকআপে মিটিং করার জন্য রেস্টুরেন্টে আসতেই হঠাৎ কারা যেন ওর পুরো মুখে গায়ে স্প্রে মারা শুরু করে দিয়েছে। ভাগ্যিস চোখে চশমা ছিল। টি হয় না, কেমন লেগেছে? আহান চুপ করে আছে। রাগে সে কি করবে? চশমা খুলে দেখে ওই দিনের মেয়েটি। আহানের তো আরো রাগ উঠে গেল। কে রে, চুপ করে আছিস কেন? হোয়াট দ্য হেল, হোয়াট আর ইউ ডুইং, স্টুপিড ননসেন্স গার্ল। অরু সহ সবাই ভয় পেয়ে যায়। অরু ভয় পেয়ে ছিটকে দূরে সরে যায়। আহান টিস্যু নিয়ে মুখ মুছলেই অরু আহানকে দেখে একটা শকড খায়। আরে বাবা, ওরে বাবা, এটা তো কালা উগান্ডা। এখন কি করি? তোমাদের কি কমন সেন্স বলতে কিছুই নেই? এভাবে কেউ বার্থডে সেলিব্রেশন করে? এক্সকিউজ মি, এভাবে মানে? আমরা আমাদের ফ্রেন্ডকে উইশ করছিলাম, তার মধ্যে কোথা থেকে আপনি চলে এলেন? কোথা থেকে এলাম মানে? আমি কি উড়ে উড়ে এসেছি নাকি? মিটিং করতে এসেছি আমি এখানে। আরে আমি কি জানতাম নাকি এটা আপনি? আমরা মনে করেছি আমাদের ফ্রেন্ড। স্টুপিড গার্ল, সব সময় আমার পিছনে কেন লেগে থাকো তুমি? অরু আহানের দিকে এগোতে এগোতে আঙ্গুল দেখিয়ে বলল, ওই ওই কে স্টুপিড গার্ল? আর আমি আপনার পেছনে লেগে আছি মানে? সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের ঝগড়া দেখছে। কারোর সামনে যাওয়ার সাহস নেই, কারণ দুজনে রেগে বোম হয়ে আছে। সামনে যে আসবে মনে হয় তাকে একদম মেরে দিবে। আহান এবার ওর সামনে এগোতে এগোতে বলল, হ্যাঁ, ওই দিনও ঝগড়া করলে, আর আজ কি করলে? আমি মিটিং কিভাবে করব? আপনাকে আমি টাকা দিয়ে দিচ্ছি। ওই, আমার কি টাকার অভাব আছে যে তোমার থেকে নিতে হবে? আপনি সামনে এগোবেন না। আহান এগোতে লাগলো। ওরও পিছাতে পিছাতে একটা টেবিলের সাথে লেগে যায়, যার উপরে রাখা ছিল সেই বার্থডে কেকটা। অরু পিছিয়ে যেতেই কেকটা ওর হাতে লেগে নষ্ট হয়ে যায়। এবার অরুর রাগটা চরম সীমানায়। ওর হাতে যে কেক লেগেছিল তা রেগে আহানের সাথে মুছে দেয়। আবে কি করছো এটা তুমি? বেশ করেছি, আপনার জন্য কেকটা নষ্ট হয়ে গেল। তাই নাকি? এবার আহান পুরো কেক নিয়ে ওর মুখে মিশিয়ে দিয়ে বলল, এবার দেখতে ভালো লাগছে। আহান মিনারকে নিয়ে চলে গেল। অরু এবার রাগে একটা চিৎকার দিল। সবাই কানে হাত দিয়ে দিল। কিছুক্ষণ পর তিহানের আগমন। হাই। তিনি আস্তে আস্তে নোভা আর রাফুকে বলল, তিহানের কপালে দুঃখ আছে রে। তোরা এভাবে নীরবতা পালন করছিস কেন? আর অরু,
তিহান দেখলো অরুর সাগরা মুখে কেক আর সে রেগে আছে। তিহান হাসতে হাসতে অরুর সামনে গিয়ে বলল, তোর এই অবস্থা কে করলো? আরে আমি তো হাসি আটকে রাখতেই পারতেছি না। আব্বে তিহান, হাসি থামা, তোর কপালে শনি আছে। তিহান সামনে ফিরে নোভাকে বলল, কেন রে? পিছে দেখো, পিছে। কি বলছিস এসব? পিছনে কেন তাকাবো? আরে পিছে তো দেখো। তিহান পিছনে ফিরতেই অরু টেবিল থেকে একটা সসের বোতল নিয়ে পুরো সস তিহানের মাথায় ঢেলে দিয়ে রাগে হন হন করে চলে গেল। তিন্নি, নোভা, রাফু হাসতে হাসতে বসে গেল। আরুর বাচ্চি আমাকে সস দিয়ে গোসল করিয়ে দিল। ও ভীষণ রেগে আছে রে পাগলা। কেন? তিন্নি সব খুলে বলল। তিহান বলল, আমি ভাবছি বেচারা ছেলেটির উপর কি সুনামি গেল। তোর উপর যেভাবে রেগে গিয়েছে দেখ, আমার মনে হয় ওদের আগে একবার ঝগড়া হয়েছে। যেভাবে দুজন ঝগড়া করলো, বাবা গো বাবা। আচ্ছা চল আমরা যাই, সব মাটি হয়ে গেল। তিয়ান্নার জন্য হয়েছে, একটু আর্লি আসলে কি এমন হতো। বাদ দে তো তিহান বাবু, শোনো, তোমার শাস্তি হলো রেস্টুরেন্টের বিল পে করা। সো বিলটা পে করে দিও। বাই। আরে যা, চলে গেল। এরকম ফ্রেন্ড যেন কারো কপালে না জুটে। তিন্নি জোরে বলল, তোর রাজ কপাল, আমরা তোর ফ্রেন্ড, এটা ভেবে শুক্রিয়া আদায় কর। হ, দেখতেই পাচ্ছি। সবাই যে যার বাসায় চলে গেল। ওরও বাসায় আসতেই নীরা ওকে দেখে হাসতে হাসতে সোফায় বসে পড়ল। ওরও রাগে ফুসতে ফুসতে বলল, এভাবে হাসছিস কেন তুই? ওরু, তুই কি গোসল করার জন্য পানি পাসনি বা মেকআপ করার জন্য আর কিছু পাসনি? শেষমেশ কেক দিয়ে। ওরও রেগে ও রুমে চলে গেল। ওরও যাওয়ার পর ওদের মা বলল, আরও রেগে আছে কেন রে নিরু? আর ও সারা মুখে এভাবে কেক কেন? ওর একটা ফ্রেন্ডের জন্মদিন ছিল, মনে হয় কোনো ঝামেলা হয়েছে। মেয়েটাকে নিয়ে যে কি করব? তোর বাবা আর আমি সবসময় এই টেনশনে থাকি। আম্মু, নো টেনশন, আমি দেখে আসি ও কি করছে। আচ্ছা যা। নীরা ঘরে গিয়ে দেখলো ওরও রুমের অবস্থা 12টা। বালিশ, টেডি সবকিছু এদিক সেদিক ছড়িয়ে রেখেছে। আর ওরু, সে ফ্রেশ হয়ে একবার এদিক হাঁটছে, একবার ওদিক হাঁটছে। 2 হাত মুষ্টিবদ্ধ করে নিজে নিজে বকবক করছে। কালা উগান্ডা, তোরে আর একবার সামনে পাই দেখিস তুই কি হল করি আমি। আমার সাথে লাগতে আসিস তুই, আমার সাথে লাথি মেরে তোরে তোর ঠিকানায় পাঠিয়ে দিব। কালা হাতি। কি রে, নিজে বকবক করছিস কেন তুই? তো করবো না? ওই কালা হাতির সাহস কি করে হয় আমার মুখে কেক মারার? কালা হাতি, ওয়েট এ মিনিট, মানে কালকের ওই ছেলেটা? ওফো, ও ওই কালা উগান্ডাটা আর কি? তো ও কিভাবে তোর মুখে কেক মারবে? ওরু সবকিছু বলল। নীরা হাসতে হাসতে বলল, সিরিয়াসলি? তুই পারিসও বটে। আহান আর মিটিং করতে পারেনি, সোজা ঘরে চলে এলো, মুখে রাগি রাগি ভাব। আহানের অবস্থা দেখে আফরা হাসতে হাসতে নিচে গড়াগড়ি খাচ্ছে। এটা কি আমার ভাইয়া? না রে, জঙ্গল থেকে আসা বাঘ। আহানের মম এসে বলল, কি রে আহান, তোর এই অবস্থা কিভাবে হলো? আর বলো না মম, একটা বজ্জাত মেয়ে। কি মেয়ে? আহান সত্যি করে বলতো কি চলছে? মম তুমিও না, কি চলবে আবার? মম, আমার মনে হয় আমি ভাবি পেতে যাচ্ছি। কানের নিচে দেবো, ওই বজ্জাত নিয়ে আবার ভাবি? লাইক সিরিয়াসলি? আচ্ছা বাবা যা, ফ্রেশ হয়ে আয়। আহান ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হওয়ার পর ভাবতে লাগলো কিভাবে ওরুকে সাহায্য করা যায়। জাস্ট একবার সামনে এসো বজ্জাত মেয়ে, তখন বুঝবে আহান কি জিনিস। আপু তুই দেখিস আর একবার যদি আমার সাথে উল্টা পাল্টা কিছু করে আমি ওই কাল্লাকে জানে মেরে দিব বলে দিলাম। আচ্ছা, তোরা বার্থডে সেলিব্রেশন করবি ভালো কথা, একটু দেখবি না? কেন দেখবো? আমরা কি জানতাম মিস্টার কালা ওখানে মিটিং না চিটিং করবে? যত সব। ওকে ওকে, কুল। নীরা চলে গেল। ওরু হাত মুচড়াতে মুচড়াতে নিজে নিজে বলল, মিস্টার কালা জাস্ট আর একবার আমার সাথে লাগতে আসো, তখন দেখবে কি করি আমি। পরদিন ওরু স্কুটি নিয়ে কলেজ যাচ্ছে, আর অন্যদিকে আহান রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো অফিসের উদ্দেশ্যে। প্রতিমধ্যে এমনভাবে জ্যামে আটকে গেল, ছাড়বার কোনো নাম গন্ধও নেই। সবার মুখে বিরক্তির ছাপ। ওরও বিরক্তি নিয়ে এদিক সেদিক তাকাচ্ছে। হঠাৎ একপাশে তাকাতেই মাথায় আগুন জ্বলে উঠল।
আহানের গাড়ির গ্লাস খুলে বাইরে দেখছে জ্যাম আর কতটুকু আছে। আহান একদিকে তাকাতেই তারও মাথায় আগুন জ্বলে উঠল। ওরও মুখে বিরক্তি ভাব নিয়ে নিজে নিজে বলছে, উফ, এই জ্যামটাকে কি এখানেই বাজতে হলো, বিরক্ত করে। আহান ওরুকে শুনিয়ে শুনিয়ে বলল, একদম অসহ্যকর। এমন জায়গায় এসে আটকে গেলাম, কি বলবো। এমনিতেই এত গরম, তার মধ্যে কিছু পাবলিকদের সামনে জ্যামটা লেগেছে। মানুষের তো খেয়ে দেওয়ার কাজ নেই, শুধু অন্যের সাথে ঝগড়া করা ছাড়া। সবাই ওদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। তা দেখে ওরু বলল, এখানে কি কোনো মুভি চলছে? আজব, এভাবে তাকিয়ে আছেন কেন আপনারা? একজন বলল, মুভি থেকেও কম কিসের, আপনি যেইভাবে পাগলের মতো একাই বকবক করছেন। আহান লোকটার কথা শুনে হেসে দিল। ওরুর গা জ্বলছে আহানের হাসি দেখে। আহান বলল, ভাই থাক, বাদ দেন, মনে হয় ঘর থেকে কোনো ঝামেলা পাকিয়ে আসছে। তখন ওই লোকটি বলল, ভাই আপনিও কম কিসের, আপনি তো নিজেই নিজেই বকবক করছেন। এবার ওরু জোরে হেসে দিল। আহান লোকটাকে একটা ধমক দিল। ওরু বলল, সত্যি কথা সবার গায়ে লাগে। নিজেকেও এই কথাটা বলছে। কিছুক্ষণ পর জ্যাম ছুটে গেল। ওরও আহানের দিকে তাকিয়ে মুখ ভেঙিয়ে চলে গেল। আহানও কম না, সেও চোখে সানগ্লাস দিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে গাড়ি নিয়ে চলে গেল। কলেজে এসে তিন্নি বলল, মুখ দেখে তো মনে হচ্ছে খুব বিরক্ত হয়ে আছিস। সকাল সকাল কালাহাতিকে দেখলে বিরক্ত না হয়ে খুশি হব? বুঝলাম না, এই কালাহাতিটা কে? কাল যে আমাদের সেলিব্রেশনের 12টা বাজালো। এইরকম চকলেট বয়কে কালো হাতে বলছিস তুই? চকলেট বয়, হাউ ফানি। যাক, তিহান শাকচুন্না কই? শয়তানটাকে দেখ আমি কি করি। এর মধ্যে তিহান, ফাহিম, সাহির এসে বলল, পেতনির দল। পেতনি তাই না? দাঁড়া। ওরু গিয়ে তিহানকে ইচ্ছা মতো মারতে লাগলো। ফাহিম আর সাহির বলল, শুনলাম কাল নাকি তোরা একটা ছেলেকে স্প্রাই মেরে অবস্থা নাজার করেছিস। আরে ফাহিম, কি বলিস? পেতনিদের কাজটাই তো এটা। কি আমরা পেতনি? এবার রাফিয়া গিয়ে ফাহিমকে আর তিন্নি গিয়ে সাহিরকে উড়াধুরা মারতে লাগলো। ওরু বলল, বেশি করে মার। ওরুকে থামাতে তিহান বলল, বইন একটু থাম, একটা কথা বলতে আইছি। ওকে থামলাম, বল কি কথা শুনি। ভাবছি আজ তোদের সবাইকে ট্রিট দিব। সবাই মাইক বন্ধ করে দিল তিহানের কথায়। ওরু বলল, বুঝলাম না, ভাবাভাবি কি আছে? তোর বার্থডে তুই ট্রিট না দিয়ে কি আমরা দিব? একদম ঠিক বলেছিস। আমি অলওয়েজ ঠিক বলি। ক্লাস প্রতিদিন ক্লাস করতে হয় না রে পাগলা। রাইট, চল সবাই। ওয়েট, কালকের ওই রেস্টুরেন্টটাতে যদি আর গেছিস তাহলে খবর আছে। আচ্ছা যা, ওইটাতে যাব না। নোভা কই? কলেজ গেটে ঢুকতেই নোভা দৌড়ে ওদের কাছে গিয়ে বলল, এই তো আমি। ওকে চল। কই যাব? তিন্নি নোভাকে সব বলল। এরপর সবাই অন্য রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দিল। আহান বসে বসে ল্যাপটপে মনোযোগ দিয়ে কাজ করছে। এমন সময় কেউ একজন বলল, মে আই কামিং স্যার? আহান না দেখে বলল, ইয়া কাম ইন। আহান মাথা তুলতেই দেখলো তার পুরনো ফ্রেন্ড রুশান তার সামনে দাঁড়িয়ে আছে। আরে রুশান, তুই বস না। আমি। তুই দেশে কবে আসলি? পরশু আসলাম, ভাবছি তোর সাথে দেখা করি। পরশু এসেছিস, অথচ আজ আসছিস আমার সাথে দেখা করতে? রুশান হলো আহানের পুরনো বন্ধু। লেখাপড়ার জন্য দেশের বাইরে চলে গিয়েছিল। দোস্ত রাগ করিস না, মা বললো ফুপিকে দেখে আসতে, তাই কাল ওইখানে গিয়েছিলাম। আচ্ছা, চা খাবি নাকি কফি? ওহ দোস্ত প্লিজ, এখানে না, চল বাইরে কোথাও কোনো রেস্টুরেন্টে বা কফি শপে যাই। আচ্ছা চল। আহান আর রুশান বেরিয়ে গেল। রুশান বলল, চল এই রেস্টুরেন্টে যাই। আহান দেখলো এটা কালকের ওই রেস্টুরেন্টটা। আহানের মাথা গরম হয়ে গেল। মনে পড়লো কালকের ঘটনা। না। যাবে না বললেই হলো, এভাবে চিৎকার দিচ্ছিস কেন? ও না, এমনি। আচ্ছা এটাকে কি হয়েছে, যাবে না কেন? বলবো, আগে চল অন্য রেস্টুরেন্টে যাই। এরপর রোশান আর আহান অন্য রেস্টুরেন্টে আসলো আর বসে ওয়েটারকে অর্ডার দিয়ে গল্প করতে লাগলো। দুর্ভাগ্যবশত একই রেস্টুরেন্টে বসে আছে ওরু আর তার ফ্রেন্ডসরা। তারাও গল্প করছে। আজ তিহান্নাকে ফকির বানায় ছাড়বো। যদি বলি আমি টাকা আনি নাই, তাহলে কিন্তু আমি সব বলে দিব। আমি তোর একটা সিক্রেট জানি। মানে কি জানিস তুই? তুই যে, আরে গাধি, আমি কি বলেছি আমি টাকা আনি নাই? এনেছি তো, তোদের যা অর্ডার দিতে মন চাই তাই দে। এই তো বেটা লাইনে আসছিস। তিন্নি ওরুর কানে কানে বলল, এই অরু, তুই কি আবার সিক্রেট জানিস? আরে ধুর, ওইটা তো
ফান করেছি। ড্রামা কুইন কোনখানকার। সবাই খাবার অর্ডার দিল। তারা কথা বলছে এমন সময় নোভার চোখ গেল পাশের টেবিলে। নোভার মনে মনে বলল, হায় হায়, এই লোকটা এখানে কি করে এলো? ধুর, এটা তো রেস্টুরেন্ট। ওদের নিয়ে এক্ষুনি এখান থেকে যেতে হবে, নয়তো ওই লোকটার সাথে অরুর আবার ঝগড়া লাগতে পারে। কি রে নেভিয়া ক্রিম, তুই চুপ করে আছিস কেন? বলছিলাম কি, চল আমরা গিয়ে অন্য রেস্টুরেন্টে বসি। হঠাৎ তিন্নিরও চোখ পড়ল। তিন্নি বলল, নোভা ঠিক বলেছে, চল অরু। ওদের কথা শুনে আহানের চোখ গেল পাশের টেবিলে। সাথে সাথে তার রাগ উঠে গেল। ওরও পাশে তাকাতেই তার মাথায় আগুন জ্বলে উঠল। দোস্ত চল না। ওরও আহানকে শুনিয়ে শুনিয়ে বলল, কেন? এই রেস্টুরেন্ট কি কারো কেনা? হ্যাঁ, আমরা কেন যাব? আহানও ওদের শুনিয়ে শুনিয়ে বলল, দোস্ত, আমি কিছু বুঝলাম না, ঝগড়াটে কেন আমার পিছিয়ে লেগে আছে? মানুষের যে ঢং দেখলেই গা চলে। এতই যখন জ্বলে তাহলে তো পানি দিয়ে নিভিয়ে নিতে পারে, তাই না দোস্ত? কি আজাইরা পাবলিক। আজারা পাবলিক কিনা জানি না, কিন্তু এখানে প্রচুর কম মামা আছে। দোস্ত মানে? আরে কালো মামা। বলে তিন্নির সাথে হাই ফাইভ দিয়ে সবাই মিলে হাসতে থাকে। আহানের রাগ উঠে গেল কালো মামা শুনে। তাই তো রায়ানকে বলল, কোথা থেকে আসে এই পেতনিগুলো কে জানে। পেতনি শুনে ওরুর রাগ উঠে গেল। ওরু সোজা গিয়ে আহানের টেবিলে জোরে বাড়ি দিয়ে বলল, এই যে মিস্টার, আপনি আমাকে পেতনি বললেন কেন? কই, আমি তো আপনাকে কিছু বলিনি। এই মাত্র তো বললেন। তাই তাহলে যে আপনি আমাকে কালো মামা বললেন তার বেলায় কি? ওরু হাসতে হাসতে বলল, আপনাকে দেখেই বোঝা আছে। মুখে 1 কেজি ময়দা মেখে নিজেকে সুন্দরী মনে করেন নাকি? হ্যাঁ, আমারটা ন্যাচারাল কালার। দেখেন, আমি আপনার থেকেও সুন্দর। এ আসছে সুন্দর হতে, কালা হাতি একটা। নিজে কি? হ্যাঁ, একটা পেতনি। কি আমি পেতনি? কথা ক্লিয়ার না ভেজাল আছে? এবার ওরু রাগ আর কন্ট্রোল করতে পারেনি। সামনে একটা গ্লাসে পানি ভর্তি ছিল। ওরু গ্লাসের পানি মেরে দিল সোজা আহানের মুখে। সবাই ওদের কাণ্ড দেখছে। ওরু যখন পানি মারলো তখন তার সব ফ্রেন্ডরা উঠে ওরুর কাছে আসলো। আহানের রাগ এবার মাথায় উঠে গেল। আপনার সাহস কি করে হয় আমার মুখে পানি দেওয়ার? আপনি কোন সাহসে আমাকে পেতনি বলেন? সাহস? ওয়েট। আহান এবার টেবিল থেকে পানির বোতল নিয়ে সোজা ওরুর মাথায় ঢেলে দিল। ওয়েটার সহ সবাই অবাক। আহান বলল, আপনার যেরকম সাহস আছে আমারও ঠিক 2 গুণ বেশি আছে। আহান চলে গেল রুশানকে নিয়ে। রুশান বুঝতে পারছে না কি হয়ে গেল। এদিকে ওরুর আগে দৃষ্টি দিয়ে তিহানের দিকে তাকালো। তিহান ভয়ে দৌড়ে পালিয়ে গেল। ওরু আবার একটা চিৎকার দিল, আ! সবাই কানে হাত দিয়ে থাকলো। এমন সময় ওয়েটার এসে বলল, ওরু রেগে বলল, তুই খা তোর খাবার। ব্যাগ নিয়ে হনহনিয়ে চলে গেল। ওরু বাসে এসে নীরার প্রশ্নের সম্মুখীন হলো। কিরে, কাক ভেজা হয়ে এলি যে? ওরু কোনো উত্তর না দিয়ে সোজা ওর রুমে চলে গেল। গাড়িতে রুশান বলল, দোস্ত, মেয়েটা এরকম কেন করলো বলতো? মাথায় সিট আছে মনে হয়। একটা ফাজিল ঝগড়াটে মেয়ে, জানিস ওই দিন থেকে শুধু মেয়েটার সাথে ঝগড়া হয়ে আসছে। তার মানে আবার তোরা ঝগড়া করেছিস? আহান প্রথম দিন থেকে সব ঘটনা খুলে বলল। বাবা গো, কি ডেঞ্জারাস মেয়ে। বাদ দে তো, তোর খবর বল। এখনো সিঙ্গেল নাকি ওখানে গিয়ে সেটিং করে ফেলেছিস? না রে, ভাবছি এখন একটু মিঙ্গেল হওয়া দরকার। সিরিয়াসলি? কাউকে লাইক করছিস নাকি? লাইক তো হয়েছে, বাট আরে কে সেটা তো বল। আজ রেস্টুরেন্টে যে একটা মেয়ে গ্রিন কামিজ পরা ছিল, ওই মেয়েটা, বিশ্বাস কর দোস্ত, আমি ক্রাশিত, অনেক ভালো লাগছে। হোয়াট? ওই ঝগড়াটে মেয়েটার ফ্রেন্ড তোর ভালো লেগেছে? তো পারে না? ভাই, তোর কপালে দুঃখ আছে। মেয়েটা যেমন তার ফ্রেন্ডও তেমন হবে। আচ্ছা, বাদ দে এসব। আহান রুশানকে নিয়ে ঘরে চলে এলো। তারা অনেক গল্পগুজব করলো। এরপর বিকালে রুশান তার বাসায় চলে যায়। অন্যদিকে ওরু তার রুমে এসে ব্যাগটা নিচে ফেলে দেয়। বিছানায় বসে নিজের চুল টেনে ধরে রাগ কন্ট্রোল করার ট্রাই করছে আর ভাবতে থাকে আজকের ঘটে যাওয়া ঘটনা। কিছুক্ষণ পর তার রুমে নীরা আসলো। নীরা বলল, কি হয়েছে ওরু? কোনো ঝামেলা হয়েছে কি? ওই কাল উগান্ডে যতদিন আছে ঝামেলার কি কোনো শেষ আছে? বাবা রে, সবসময় ওই ছেলেটার সাথে কেন ঝগড়া হয় তোর? কোন জন্মের শত্রুতা কে জানে? ছেলে মানুষ যে এমন করে ঝগড়া করতে পারে
একদম পায়ে পা লাগিয়ে ঝগড়া করেছে। অরু, সত্যি করে বলতো, কে আগে ঝগড়া শুরু করেছে? অবভিয়াসলি ওই কালাহাতি। নীরা চোখ শুরু করে অরুর দিকে তাকালো। অরু বলল, না মানে আমি শুধু বলেছি। থাক বইন, বুঝে গেছি। এরপর দুজনে চুপ করে আছে। অরু দেখলো নীরা কেমন জানি মুখ কালো করে বসে আছে। কি হলো আপু তোর? কই কিছু না। অরু নীরার মুখটা নিজের দিকে ঘুরিয়ে বলল, আমার দিকে তাকিয়ে বলতো কি হয়েছে। নীরা চোখে পানি এসে গেল। নীরা বলল, অরু, তোকে ছাড়া কিভাবে থাকবো আমি? তুই আবার কই যাবি? আজ বিকালে আমাকে দেখতে আসবে অরু। মানে? আসলে প্রপোজালটা মামা এনে দিয়েছে, বাবা মা সহ রাজি। আজ যদি আমাকে দেখে পছন্দ হয় তো আংটি বদল করবে মনে হয়। আরে তোকে পছন্দ না করে কি আছে? আরেকটা কথা, তুই রাজি তো? বাবা মা রাজি থাকলে আমিও রাজি, কিন্তু আরে গাধি, তোর সঙ্গে কি আমার চিরকাল দেখা বা কথা হবে নাকি? হ্যাঁ, মন খারাপ করে কি আছে? বাদ দে। ফ্যামিলি খুব ভালো, যার জন্য নীরার বাবা রাজি হয়ে যায়। নীরাকে ওদের পছন্দ হয়। এরপর আংটি বদল হয়। নীরার ফিয়ন্সের নাম নীরব মাহমুদ, পেশায় একজন ডক্টর। কয়েক সপ্তাহ পর একটা ছোটখাটো অনুষ্ঠান করে নীরাকে নিয়ে যাবে। এই জন্য নীরার খুব মন খারাপ। দেখতে দেখতে কেটে গেল। ঘনিয়ে চলে এলো নীরার বিয়ে। নীরার কয়েকটা ফ্রেন্ড আসলো, আর অরুর ফ্রেন্ডসরা তো আছেই। মেয়েদের রাতে সবাই অনেক মজা করলো। বিয়ের দিন নীরাকে খুব সুন্দর করে সাজানো হয়। অরু নীরার পাশে বসা ছিল। নীরা মন খারাপ করে বসে আছে। বাহির থেকে আওয়াজ আসলো, বর আসছে। অরু বলল, আপু আমি আসছি, গেট ধরতে হবে। নীরাও আটকালো না। অরু গেল, গেট ধরতে গেল। নীরবরা যেই না আসবে তখন অরু বলল, এই যে অমনি ঢুকে পড়ছেন, নিয়ম কি জানে না? নীরবের একটা ফ্রেন্ড রাজ বলল, এখানে আবার কোনো নিয়ম আছে নাকি? হ্যাঁ আছে তো। বুঝেছি শালিকা, কত লাগবে সেটা বলেন। ওই, তোর মাথা খারাপ নাকি? গেট দিয়ে ঢুকতে আবার টাকা লাগবে নাকি? তুই দেখ, আমি কত সহজে তোকে দিয়ে ঢুকে যাব। সাবধান, এক পা যদি বাড়ান তাহলে কিন্তু ফল ভালো হবে না, বলে দিচ্ছি। আরে অরু, ও তোমার সাথে ফান করছে, তুমি আমার একটা মাত্র শালিকা। অরু দাঁত কেলিয়ে রাজের দিকে তাকিয়ে হাসলো। হায় কি হাসি, মনে হয় প্রেমে পড়ে যাব। তুমি শালিকা কত লাগবে? বেশি না, 20,000। নীরব টাকা দিয়ে ভিতরে ঢুকলো। বিয়ের সব নিয়ম সম্পূর্ণ হলো। নীরাকে যখন কবুল বলতে বলল, তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। অতঃপর বিয়ে শেষ হলো। এখন বিদায় নেওয়ার পালা। নীরা কাঁদছে, বাবা মা সহ সবাই কাঁদছে। অরু নিজেকে শক্ত করে নীরা আর নীরবের সামনে আসলো। অরু বলল, ভাইয়া, আমার এই বোনটাকে সব সময় আগলে রাখবেন। যদি কখনো কষ্ট দিচ্ছেন তো খবর আছে। কখনো কষ্ট দিব না, ইনশাল্লাহ যতদিন বেঁচে আছি আগলে রাখবো। অরু একটু শান্ত গলায় বলল, 5টা না 10টা না, একটা মাত্র বোন, অনেক মিস করবো আপু। অরু জড়িয়ে ধরে কান্না করে দেয়। তাদের কান্না দেখে সবার চোখে পানি চলে আসে। অরুকে সবাই অনেক জোর করে নীরার সাথে পাঠাতে চেয়েছিল, কিন্তু অরু চায়নি। রাজ যাওয়ার আগে অরুর কানে কানে বলল, মিস অরুণিমা, তোমার কান্না থেকে হাসিতেই ভালো বাড়ায়। অরু বোকা হয়ে যায় রাজের কথা শুনে। রাজ এক চোখ টিপ দিয়ে চলে যায়। অরুর বিরক্ত লাগে রাজের এই কাজে। নীরা চলে যাওয়ার পর অরু মন খারাপ হয়ে তার রুমে বসে আছে। ভীষণ কান্না পাচ্ছে তার। দুজনে কত স্মৃতি জড়িয়ে আছে। মনে পড়তেই অরুর দুই চোখ ভোরের জল গড়িয়ে পড়ছে। পরের দিন অরু সহ সবাই গেল নীরাকে দেখতে। নীরা অরুকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তারপর বাবা আর মাকে সহ জড়িয়ে ধরে কান্না করে। অরু বলল, কিরে, শুধু কাঁদবি নাকি? নীরা অরুর কথা শুনে হেসে দিল। অরু একটা চেয়ারে বসে আছে। হঠাৎ যেন কোথা থেকে রাজ এসে তার পাশের চেয়ারে বসলো। হাই মিস অরুণিমা। হিল্লু? হিল্লু? বোঝেন নাই মনে হয়, হ্যালো বলেছি যে। ও বুঝলাম। বুঝিয়ে বলেছি, এজন্যই তো বুঝেছেন। বাই দ্য ওয়ে, আজ তোমাকে অনেক সুন্দর লাগছে। আমাকে অলওয়েজ সুন্দর লাগে। আর আপনি আমার সাথে এত কথা কেন বলছেন? আজব তো। তো বলতে কি পারি না? জি না। অরু উঠে চলে গেল। রাজ হাসলো। কি মেরে বাবা। অরুর চলে যাওয়ার সময় রাজ অনেকভাবে অরুর সাথে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু অরু কোনো পাত্তা দেয়নি, বরং মুখ ভেঙিয়ে চলে গেল। ওরা চলে যাবার পর রাজ নীরাকে বলল, ভাবি, এটা কি সত্যি আপনার বোন?
কেন ভাইয়া? না মানে আপনি কত শান্ত আর ওরু ও একটু রাগী, কিন্তু ওর মনটা অনেক ভালো। আচ্ছা ভাবি, আসি। আসি মানে কই যাবি তুই? দোস্ত, যেতে হবে, পরে আসবো। আচ্ছা যা। রাজ চলে যায় তার বাসায়। 2 দিন পর ওরও রেডি হচ্ছে কলেজ যাওয়ার জন্য। ওয়ার্ড্রপ খুলতেই দেখতে পাই সেই পার্পল কালার টপসটা। সাথে সাথে অরুর মনে পড়লো কালাহাতির কথা। এই কদিনে কালাহাতির কথা প্রায় ভুলেই গিয়েছিলাম। যাক, ওর কথা মনে রেখে আমি কি করব? আমার সামনে না আসলেই ভালো। এরপর অরু রেডি হয়ে কলেজে যাচ্ছিল। ওরও অর্ধেক যেতে তার চোখ পড়লো শপিং মলের একটা সুন্দর শোপিসের উপর। ওই দিন শাকচুন্নাটার জন্য পছন্দের শোপিসটা নিতে পারিনি, আজ এটা আমি নিয়েই ছাড়বো। ওর স্কুটি পার করতেই দেখলো আহান তার গাড়ি থেকে নামছে। আহান ওরুকে দেখেনি, সে অন্য একটা কাজে এসেছে। তাই আহান গাড়ি পার করে একটা শপিং মলের পাশে কফি শপে ঢুকে পড়ে। বাহ, এটা তো কালাহাতি। দাঁড়া, আজ তোর একটা ব্যবস্থা করব। ওরও মুখে একটা আঙ্গুল দিয়ে ভাবতে থাকলো কিভাবে সায়স্তা করবে। ভাবতে ভাবতে মাথায় আসলো একটা শয়তানি বুদ্ধি। ওরও চুটকি বাজিয়ে বলল, এই তো পেয়েছি, এবার বুঝবা মিস্টার কালাহাতি আমি কি জিনিস। আমার মাথায় পানি ঢালা, তাই না? দেখো কি করি। ওরও আহানের গাড়ির সামনে গিয়ে একটা চাকায় পিন দিয়ে ফুটো করে দেয়, ফলে চাকাটা একদম বসে গেছে। ওরও হাত ছেড়ে উঠে দাঁড়িয়ে শপিং মলে যাচ্ছে। এমন সময় আহান কফি শপ থেকে বাহিরে হচ্ছে। আরে, এটা তো ওই বজ্জাত মেয়েটা। ওই দিন আমার মুখে পানি মারার শাস্তি বজ্জাতিনীকে দিতে হবে, কিন্তু কিভাবে? হঠাৎ আহানের চোখ গেল ওরুর স্কুটির দিকে। আহানের মুখেও শয়তানি হাসি। আহান ওরুর স্কুটির সামনে বসে পিছনের টায়ারের হাওয়া বের করে দিল। আমার সাথে লাগতে আছে। ওরও খুশি মনে শোপিস কিনে স্কুটির সামনে আসলো। তার চোখ গেল আহানের গাড়ির দিকে। আহান গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিচ্ছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। তাই সে গাড়ির থেকে বের হয়ে দেখতে আসলো, না, সাইডিং তো ঠিক আছে। তাহলে আহান ভাবলো টায়ার চেক করলে ভালো হবে। তাই সে টায়ার চেক করতে গিয়েই অবাক, স্পষ্ট বোঝা যাচ্ছে টায়ারে কেউ পিন দিয়ে ফুটো করে দিয়েছে। মুহূর্তেই আহান রেগে গেল। এদিকে ওরু আহানের অবস্থা দেখে হাসতে লাগলো। আহানের চোখ গেল অরুর দিকে। অরুর এই হাসিটা তার কাছে প্রচুর বিরক্ত লাগছে। আহান অরুর কাছে গিয়ে বলল, এটা নিশ্চয়ই তোমার কাজ। কোনটা? যেটা তুমি করেছো। আমি কেন আপনার গাড়ি টায়ারে পিন ফোটাতে যাব? আমি কিন্তু একবার বলিনি তুমি আমার গাড়ির টায়ারে পিন ফুটিয়েছো। ওরু এবার চুপ হয়ে গেল। সে কি বলবে? আমার মনে হলো তাই। শাট আপ, তুমি কিন্তু বেশি বেশি করছো। আমার মাথায় পানি ঢালার সময় মনে ছিল না, কম না বেশি? ইউ, আপনার কথা শোনার বা আপনার সাথে ঝগড়া করার টাইম নাই। ওরু স্কুটিতে বসলো। স্কুটি স্টার্ট দিচ্ছে, কিন্তু স্টার্ট হচ্ছে না। এবার আহান জোরে হেসে দিল। হাসির সময় তার বাঁকা দাঁতটা বেরিয়ে আসলো। ওরু তাকিয়ে আছে। আবার রাগ উঠলো আহানের হাসি দেখে। ওরু দেখলো স্কুটির টায়ার একদম বসে গেছে। ওরু মনে মনে বলল, নিশ্চয়ই এটা এই কালা ডেভিলের কাজ। আমি শিওর এটা আপনার কাজ। অন্যের সাথে যেটা করবে সেটা কিন্তু নিজের সাথেই ঘটবে। আপনি? তোমার কথা শোনার বা তোমার সাথে ঝগড়া করার টাইম নেই। বাই। আহান সামনের দিকে হাঁটা শুরু করলো। ওরুর রাগ সীমানা পেরিয়ে, কিন্তু কিছুই করার নেই। তাই সে স্কুটি ঠিক করতে দিয়ে রিক্সা নিয়ে বাসায় চলে আসলো। ওরুর মুখে রাগী ভাব দেখে তার মা বলল, কিরে, কার সাথে আবার ঝগড়া করে আসলি আর এত তাড়াতাড়ি চলে আসলি যে? উফ মা, আমি কি সবসময় ঝগড়া করি নাকি? আর স্কুটির টায়ার পাঞ্চার হয়ে গেছে, রাগ লাগছে তাই চলে এলাম। ও, একটা কথা ছিল আরু। কি কথা মা? আচ্ছা থাক, পরে বলবো। ওরু রুমে আসতেই তার ফোনে কল এলো। ওরু বুঝে গেল তার গুণধর বান্ধবী কল করেছে। বলে ফেলো। ওই শাকচুনি, কলেজে কেন আসলি না তুই? আর বলিস না দোস্ত, একটা থাক থাক থাক, বুঝে গেছি। এখন নিশ্চয়ই তুই এটা বলবি যে একটা কালা হাতির সাথে তুই ঝামেলা করেছিস, রাইট? আরে বাহ, তুই কিভাবে জানিস? ওরু, তুই কি সবসময় ঝামেলাই করবি? থাবড় দিয়ে একেবারে চাঁদে পাঠামো। আচ্ছা বাই, পরে কথা বলবো। ওকে বাই। ওরু ফ্রেশ হতে চলে গেল। দুপুরে খাওয়ার টেবিলে ওরু বলল, আম্মু তুমি না কি বলবা বলছিলে? বলছি কি, নীরবের বন্ধু রাজকে তোর কেমন লাগে? কি? ওই রাজহাঁসকে একদম নাথিং লাগে। ওরুর কথা শুনে তার বাবার কাশি উঠে গেল। ওরু তাড়াতাড়ি পানি দিল। ওরুর বাবা বলল, কেন মামা নেই? ওরু এবার চিন্তায় পড়ে গেল।
কারণ রাজকে তার একদম ভালো লাগে না। ইস রে, এবার কি বলবো? ও পেয়েছি। বাবা তুমি কি জানো রাজহাঁসটা একটা খাচ্চর? নীরা আপুর বিয়েতে দেখলাম কয়েকটা মেয়ের সাথে ফ্লার্ট করছে, পুরাই লুচু। আমি ভাবলাম ছেলেটার সাথে তোর বিয়ে দিব। না না, ছেলেটার সাথে কোনোভাবে বিয়ে দেওয়া যাবে না। তাহলে কিভাবে ওদের বলবা যে রাজের সাথে ওর বিয়ে দিবা না? আমি একটা বুদ্ধি দিই। কি বুদ্ধি? শোনো তো, তোমরা বলবা আমি এখন বিয়ে শাদী থেকে 200 হাত দূরে, তাছাড়া আমি একটা জব করব, পড়াশোনা কমপ্লিট করব, দেন বিয়ে। এই বুদ্ধিটা কাজে দেবে মনে হচ্ছে। মা তুমি আমার কিউট বুদ্ধিগুলোকে কুটনি বলতে পারো না। এরপর ওরু খাবার খেয়ে রুমের মধ্যে নাচতে শুরু করে দিল। রাজের বাচ্চা রাজহাঁস, আমাকে বিয়ে করবি তুই? শাকচুন্নি কাহিকে। হঠাৎ ওরুর ফোনে কল এলো। আননোন নাম্বার দেখে ওরু প্রথমে রিসিভ করলো না, আবার বাজতে লাগলো, না পেরে রিসিভ করলো। ভাই রে ভাই, তোদেরকে খেয়ে দে কাজ নাই মানুষকে বিরক্ত করা ছাড়া? তোমার সাথে আমার বিয়ের কথা চলছে, সো আমি তোমাকে কল করতেই পারি। বিয়ে? তাও আবার তোকে? হ্যাঁ তো কিছুক্ষণ পর আপনার জন্য বিশাল বড় সারপ্রাইজ ওয়েট করছে। কি সারপ্রাইজ? কিছুক্ষণ পর রাজ শুনতে পেল ওরু বিয়ের জন্য রাজি না, তাই তারা বিয়ে ক্যান্সেল করে দিছে। ওরো, এটা কি করছো তুমি? শাকচুন্না পেতনা হলুদ মহিষ নীল বাদর লাল টিকটিকি, তোর সাহস কি করে হয় আমার বাসায় বিয়ের প্রপোজাল দেওয়ার? রাজ ভেবাচিকা খেয়ে গেল ওরুর কথা শুনে। রাজ বলল, এগুলো আবার কেমন গালি? আমি তোমাকে লাইক করি, ওই জন্য বিয়ের? তুই আমাকে লাইক করিস বলে কি একেবারে বিয়ের প্রপোজাল দিবি? হ্যাঁ শোন ভাই, আমি তোকে লাইক নাম জিনিসটা করি না, ওকে? আমার থেকে দূরে দূরে থাক, না হলে ফল কিন্তু ভালো হবে না, বলে দিলাম। রাজ বেচারা ভয়ে শরীর থেকে ঘাম ঝরতে লাগলো। রাজ বলল, আচ্ছা আচ্ছা, আই এম সরি, কিন্তু আমরা কি ফ্রেন্ড হয়ে থাকতে পারি না? ফ্রেন্ড ফ্রেন্ড থেকে বাই এনি চান্স যদি উল্টাপাল্টা কিছু হতে চাস, তাহলে কিন্তু তোর মাথায় আমি পচা ডিম ফাটাবো, বলে দিলাম। নো, অনলি ফ্রেন্ড হবে। হতে পারি। তাহলে তুমি করে বলো। বাই, আমার কাজ আছে। ওরু কল কেটে যেন হাফ ছেড়ে বাঁচলো। পরদিন কলেজে ওরু সবাইকে রাজের কথা বলে হাসতে লাগলো। তার সামনে দিয়ে যাচ্ছে আহান। আহান ওরুর হাসির দিকে তাকিয়ে একটা ক্রাশ খেলো। ওরু হাসলে ডান গালে টোল পড়ে, যেটা না চাইতেও আহানের চোখ ওরুর সেই হাসির দিকে যাচ্ছে। হাসিটা দেখো কত সুন্দর। কেউ কি দেখে বলবে মেয়েটা এত বচ্চা, তার ঝগড়াটে? আহান চলে গেল। ওরুরা ক্লাস করতে গেল। ক্লাস 2টা কমপ্লিট হওয়ার পর ওরুর মোবাইলে কল আসলো। ওরু কল রিসিভ করার পর যেন সে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। ওরুর মোবাইলটা হাত থেকে পড়ে গেল, আর চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। তিন্নি বলল, ওরু কি হয়েছে তোর? তিনু বাবা। ওরু কিছু না বলে দৌড়ে বেরিয়ে গেল হসপিটালে। ওরুকে তার মা কল করেছে, তার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। ওরু হসপিটাল আসলো। তার মা তাকে জড়িয়ে ধরে কান্না করছে। ওরু তার মাকে কি করে সামলাবে, সে তো নিজেকেই সামলাতে পারছে না। ওরু নিজেকে শক্ত করে বলল, আম্মু দেখো, বাবা একদম ঠিক হয়ে যাবে। তাই যেন হয় রে মা। কিছুক্ষণ পর ডক্টর আসলো। ওরু গিয়ে বলল, ডক্টর আমার বাবা কেমন আছে এখন? এখন ভালো আছে। দেখুন, আপনার বাবার বয়স হয়েছে, উনি কাজের চাপে ভীষণ দুর্বল হয়ে গেছে। কয়েক মাস বেড রেস্টে থাকতে হবে। ওনার খেয়াল রাখবেন আর সব সময় চিন্তামুক্ত রাখার ট্রাই করবেন। ওরু মাথা নেড়ে হ্যাঁ বলল। আচ্ছা ডক্টর, আমরা কি দেখা করতে পারি বাবার সঙ্গে? অফকোর্স। থ্যাংক ইউ ডক্টর। মাই প্লেসিওর। ওরু আর তার মা দেখা করতে চলে গেল। ওরুর বাবাকে রিলিজ দেওয়ার পর বাসায় নিয়ে আসলো। পরের দিন তিনি সোফায় বসে আছে, মুখে চিন্তার ছাপ। ওরু ওষুধ নিয়ে তার বাবার হাতে দিয়ে বলল, বাবা তোমাকে না ডক্টর বলেছে চিন্তা মুক্ত থাকতে, তাও তুমি কি চিন্তা করছো? চিন্তা হবে না, অফিসেও যেতে পারছি না। কয়েক মাস বেড রেস্টে থাকলে তো। বুঝছি বাবা। বাবা আমি একটা চাকরি করতে চাই, প্লিজ তুমি রাজি হয়ে যাও। না না, তুই কেন চাকরি করবি? আমি ম্যানেজ করে নিব। বাবা প্লিজ প্লিজ। আচ্ছা যা করিস, কিন্তু মা সাবধানে। ওকে থ্যাংক ইউ বাবা। ওরু তার রুমে গিয়ে ভাবতে থাকলো কিভাবে কি হবে। এরপর ল্যাপটপ নিয়ে বিছানায় বসে পড়লো। কয়েক জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করলো, অতঃপর ল্যাপটপটা বন্ধ করে দিল। ওরু অনেক জায়গায় ইন্টারভিউ দিল, কিন্তু এক জায়গায় বলল ঘুষ দিতে হবে। এরকম আরো নানান বাহানা।
ওরও ইন্টারভিউ দিতে দিতে যায় অবস্থা। আজ গেল আবার অন্য জায়গায় ইন্টারভিউ দিতে। ওরও বসে আছে অফিসের বসের সামনে। লোকটার বয়স তেমন বুড়ো না, আবার একদম যুবকও না। 20 মিনিট ধরে বসে আছে ওরু, আর লোকটা ওরুর দেওয়া সার্টিফিকেট সহ সব ধরনের ফাইল দেখছে। ওরুর বিরক্ত লাগছে এসব। ওরু বলল, স্যার জবটা কি হবে? লোকটা ওরুর দিকে বাজে দৃষ্টিতে তাকিয়ে বলল, হবে, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে বিয়ে করতে হবে। ওরু হতভাগ। মুহূর্তেই ওরুর রাগ মাথায় উঠে গেল। ওরু ছো মেরে ফাইলটা নিয়ে বলল, শালা বুড়ো একটা, তোকে বিয়ে করবো আর আমি? ভাবলি কি করে? আর একবার যদি এই কথাটা মাথায় আনিস তাহলে ওই মাথায় আমি পচা ডিম পচা টমেটো মারবো, বলে দিলাম, বুড়ো কোথাকার। ওরু হনহন করে চলে গেল। লোকটাও ওরুর কথা শুনে অবাক। ওরু ঘরে আসতেই তার মা বলল, আজও হয়নি তাই না? না মা, তবে ঠিক পেয়ে যাব, চিন্তা করো না। রাতে ওরু বলল, হয়েছে কি মা, কাল আমার একটা ইন্টারভিউ আছে। তুমি তো জানো আমি সকাল সকাল উঠতে পারি না, তাই আমাকে কাল সকালে ডেকে দিও। ওরুর মা অবাক হয়ে গেল ওরুর কথা শুনে। ওরু বলল, অবাক হওয়ার কি আছে? আচ্ছা ডেকে দিব, কিন্তু রাত জাগিস না। ওফো পিয়ারি মাম্মা আমার, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে? দাঁড়া বজ্জাত মেয়ে। ওরু দৌড়ে চলে যাচ্ছিল, এমন সময় তার মা ও আবার ডেকে বলল, আরু। জি আম্মু। তোকে খুব কষ্ট করতে হচ্ছে তাই না মা? আরে আম্মু কিসের কষ্ট, এমনিতেই আমার একটা চাকরি করার ইচ্ছা ছিল, আর এখন তা পূরণ হচ্ছে। আমার তো বরং ভালো লাগছে। আচ্ছা যা গিয়ে ঘুমিয়ে পড়। ওরু রুমে গিয়ে শুয়ে পড়ল। পরদিন সকালে তার মায়ের ডাকে ঘুম ভাঙল। আরু, তোর না আজ ইন্টারভিউ? ওঠ মা। ও আম্মু, আর একটু ঘুমাই না। হ্যাঁ তুই ঘুমা, এই ঘুমের জন্য তোর কোনোদিন চাকরি করা আর হবে না। ওরু বিরক্ত হয়ে ঘুম থেকে উঠল। এরপর ঘুম ঘুম চোখে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো। কোন ড্রেসটা পরবো? ধুর বাবা, আমি ফ্যাশন দেখাতে যাব নাকি? একটা পরলেই হলো। ওরু একটা সাদা কামিজ, কালো জিন্স আর কালো ওড়না পরে রেডি হয়ে নিল। চোখে হালকা কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক লাগালো। আয়নার সামনে গিয়ে বলল, বাহ আরু, তোকে তো খুব সুন্দর লাগছে। ইস, নজর যেন না লাগে। নিজে নিজে এভাবে ড্রামা করতে লাগলো। ওরু নাস্তা করার জন্য নিচে এলো। তার মা বলল, শোন আরু, ইন্টারভিউ তো দিতে যাচ্ছিস ভালো কথা, কিন্তু কোনো বাঁকা বাঁকা উত্তর দিবি না। যেরকম প্রশ্ন করবে ঠিক সেভাবেই উত্তর দিবি, উল্টো পাল্টা ঝামেলা করে আসবি না। কত ইন্টারভিউ দিচ্ছিস, একটা চাকরি হলো না। আল্লাহ জানে ওখানে তাদের সাথে কত ঝামেলা পাকিয়েছিস। ওরু ছোট ছোট চোখ করে তার মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মু, ইউ নো আই এম সো গুড গার্ল। না করে নাস্তা শেষ কর তাড়াতাড়ি। ওরু নাস্তা করে বেরিয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যে এসে পড়ল অফিসের দরজার সামনে এসে। আল্লাহ আমায় রক্ষা করো, চাকরিটা যেন হয়ে যায়, আর বসটা যেন ডেভিল টাইপের না হয়, একটু ভালো মনের মানুষ হয় যেন। ওরু অফিসে ঢুকলো। একটু পর ম্যানেজার এসে ওরুকে ভেতরে যেতে বলল। ওরু কেবিনের সামনে এসে অনেক দোয়া দরুদ পড়ে বলল, মে আই কাম ইন স্যার? অফিসের বস পিছন ফিরে ফাইল দেখছে। এমন সময় কারো ডাক শুনে চেয়ারের সামনে ফিরে বলল, ইয়াহ কামিন। ফাইল এখনো মুখের সামনে। ওরুকে বসতে বলল। ওরু বসলো। বস ফাইল থেকে মুখ সরাতেই শকড। ওরু বসকে দেখে শকডের উপর শকড। ওরুর হিচকে উঠে গেল বসকে দেখে। বসা থেকে দাঁড়িয়ে গেল ওরু। বস আর কেউ না, কালা হাতি তুক্কু, আহান আবরার। তুমি? আপনি? আমার অফিসে আমি না থেকে কি তুমি থাকবে? শেষ রে আরু, শেষ রে ওরু, তুই শেষ। মনে হয় আর চাকরি করা হবে না। তোমার মতো বজ্জাত মেয়ে ইন্টারভিউ দিতে এসেছে, ভাবতে হচ্ছে তো। ওরু কিছু বলতে চেয়েছিল, আবার চুপ হয়ে মনে মনে বলল, মাথা ঠান্ডা কর আরু, মাথা ঠান্ডা কর ওরু, চাকরিটা ভীষণ দরকার তোর। অ্যাকচুয়ালি আই এম সরি। কি কি কি? সরি। সরি বলছো তুমি? হাউ ফানি। ওরুর রাগ উঠতে লাগলো। তাও কামিজের ওড়না শক্ত করে চেপে ধরে নিজেকে কন্ট্রোল করতে লাগলো। আহান ভাবলো, না, এই মেয়েটাকে যদি চাকরিতে না নিই তাহলে তো শাস্তি দিতে পারবো না, প্রতিশোধ নিতে পারবো না। বরং চাকরিটা দিয়ে দিই, এরপর শুরু হবে আসল খেলা। আল্লাহ একবার সুযোগ দাও, আর জীবনেও ঝগড়া করবে না। এই রাজের বাচ্চা রাজহাঁসের বদদোয়া পড়ছে যে। শকচুন্না কোনহাকার। যাও, মাফ করে দিলাম।
ধন্যবাদ স্যার। চাকরি এটা আমার ভীষণ দরকার স্যার। আহান দেখলো অরুর মুখে চিন্তার ছাপ, তাই সে অরুকে বলল। আচ্ছা দাও ফাইল। অরু তার হাতে থাকা ফাইলটা দিল। আহান সব দেখছে। না, ভালোই আছে লেখাপড়ায়, কিন্তু এত কম বয়সে চাকরি কেন করতে চাইছে, এটাই ভাবছে আহান। দেখলাম তোমার চাকরি কনফার্ম। কোনো কিছু তো আক্স করলেন না? লাগবে না, কাল থেকে জয়েন করবা। যদি কাজ এদিক সেদিক হয় তখন বুঝবা। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ সো মাচ। এবার আসতে পারো। অরু চলে গেল। কেবিন থেকে বের হয়ে বড় একটা নিঃশ্বাস নিয়ে বলল, সত্যি মাফ করে দিল এত সহজে, নাকি আবার চাকরিতে জয়েন করার পর শাস্তি দেবে? অরু নিজের মাথায় মেরে বলল, ধুর কালা হাতি থুকু, বস অনেক ভালো, কিছু করবে না। অরু খুশি হয়ে গেল। এদিকে আহান নিজের কেবিন থেকে অরুর কাণ্ড দেখে টেবিলে স্মাইল দিয়ে বলল, মিস উর্মিলা, ঝগড়াটে, এবার বুঝবা কত ধানে কত চালের বস্তা। তোর চালের বস্তা কেন, চাল হবে। অরু বাসায় এসে তার মাকে জড়িয়ে ধরে বলল, আম্মু আমার চাকরি হয়ে গেছে। কি সত্যি বলছিস? 100% সত্যি। খুশি হলাম, যা ফ্রেশ হয়ে আয়। অরু নিজের রুমে চলে গেল। ফ্রেশ হয়ে মুখ মুছতে মুছতে বিছানায় বসে মোবাইলটা হাতে নিল। মোবাইল দেখে অবাক তিন্নি, রাফিয়া, 50+ মিসড কল। অরু তাদের গ্রুপে কল দিল। কল রিসিভ করতেই সবার বকা দেওয়া শুরু। শাকচুনি, না কলেজ এলি না ফোন ধরলি, কই হাওয়া হয়ে গিয়েছিস তুই? নাকি আবার কালা বা লাল হাতির সঙ্গে ঝগড়া করে এলি, না কোনটা? তোর আমাকে কিছু বলতে দিবি তো নাকি? আচ্ছা বল, ও তোর বাবার কি হয়েছে বললি না তো? অরু সব বলল, এমনকি চাকরির কথাটাও বলল। ও, তোর বসটা কিন্তু খুব ভালো মনের মানুষ। বস কি জানি? না বললে কিভাবে জানবো? ইস কালা হাতি। হোয়াট? ফার্স্টে আমিও শকড ছিলাম, আল্লাহ তাআলা জানে আমাকে শাস্তি দেয় কিনা। বাপরে অরু, হ্যাঁ আমার তো ভীষণ ভয় করছে। ওই, তোর কেন ভয় করছে? যা হয়েছে তো ওর সাথে। বইন তোরে ঝগড়া কর, মা ডাকছে, আমি যাই, টাটা বাই বাই। শাকচুনি দেখা যেন আর না পাই। পরদিন অরু রেডি হচ্ছে অফিস যাওয়ার জন্য। সাদা লেডিস শার্ট আর কালো লং স্কার্ট, চুল ছেড়ে দিল। নাস্তা সেরে বেরিয়ে পড়লো অফিসের উদ্দেশ্যে। অফিসে এসে অরু ভিতরে ঢুকলো। ম্যানেজার এসে অরুর কেবিন দেখিয়ে দিল। অরু সবার সাথে পরিচয় হয়ে নিল। তার এক পাশের কেবিনে রয়েছে সোহা, আর অন্য পাশে রয়েছে আয়াস। অরু এই দুজনের সঙ্গে একটু বেশি ফ্রি হয়ে গেছে। আহান তার কেবিন থেকে সব দেখছে, কারণ তার কেবিনের ওয়ালটা কাচের, যার কারণে বাহিরের দৃশ্যটা দেখা যায়, কিন্তু বাহিরে থেকে দেখবে না। আহান আজ একটু অবাক হলো, কারণ মিনার এখনো অফিসে আসেনি। কিছুক্ষণ পর মিনার আসলো। আহান বলল, কি হলো মিনার, আজ এত লেট? মিনার তার হাতে থাকা লেটারটা দিয়ে বলল, স্যার আপনাকে অনেক ধন্যবাদ। বিপদের সময় আপনি আমাকে এই চাকরিটা দিয়েছেন, তাও আপনার পিএ। আমি এই অফিসের পাশাপাশি নিজের পায়ে দাঁড়ানোর জন্য অনেক চেষ্টা করি, আর অবশেষে সফল হই। কংগ্রেটস। তাহলে আজ থেকে তুমি এই অফিসে থাকছো না, তাই তো? জি স্যার, সরি। আরে এতে সরি বলার কি আছে, আমি অনেক খুশি হয়েছি তুমি নিজে কিছু করতে পেরেছো। আচ্ছা স্যার, তাহলে আজ আসি। ওকে, বেস্ট অফ লাক। মিনার চলে গেল। আহান মনে মনে বলল, আমার তো পিএ লাগবে, এখন আবার পিএ কই পেয়েছি। এই ঝগড়া থেকে যদি পিএ হিসেবে রাখি তাহলে আরো বেশি টাইট দিতে পারবো। আহান ম্যানেজারকে ডাক দিয়ে বলল অরুকে তার ক্যাবিনে পাঠাতে। অরু আহানের কেবিনে গেল। শোনো মিস উর্মিলা, আজ থেকে তুমি আমার পিএ। আমি বেশি কথা বলা পছন্দ করি না, আর তুমিও বেশি প্রশ্ন করবে না, ওকে? এবার যাও তোমার কেবিনে। ওরও বুঝলো না, এই ডেকে তাকে বলল পিয়ে, আবার নিজে সবকিছু বলে যেতে বলল। কি হচ্ছে এসব? আহান আবার ডেকে বলল, এত ভাবার কি আছে, যাও। জি জি যাচ্ছি। দাঁড়াও, এখনই এই 3টা ফাইল কমপ্লিট করো, একদম নির্ভুলভাবে। ওকে স্যার। প্রয়োজন হলে আবার ডাকবো। ওরও বেরিয়ে গেল। নিজে নিজে সবকিছু বলছে, আমাকে একবার বলার সুযোগ পর্যন্ত দিচ্ছেন না। ডেভিল কোথাকার, 3টা ফাইল এক্ষুনি কমপ্লিট করো। ঠং এ। ওরু তার কেবিনে বসে ফাইল দেখতে লাগলো। ফাইল কমপ্লিট করে আহানের কেবিনে নক করলো। আহানকে ফাইলগুলো দিয়ে চলে যেতেই আহান বলল, আমার জন্য 1 কাপ কফি বানিয়ে আনো। এ। হ্যাঁ যাও।
অরু বক বক করতে করতে কফি বানাতে গেল। কফি আহানকে দিতেই আহান বলল, কফিতে এত চিনি কেন? আবার বানিয়ে নিয়ে এসো। অরু রেগে আবার বানাতে গেল। আহান বলল, এখন তো একদম চিনি দাওনি মনে হয়, পারফেক্ট ভাবে বানাতে পারো না? অরু রাগে নিজের মাথা ফাটাতে মন চাইছে। কফি বানাতে বানাতে অরু নিজে বলল, ভালো করে বুঝতে পারছি প্রতিশোধ নিচ্ছে আমার কাছ থেকে ডেভিলটা। নো প্রবলেম, কয়েক মাসের ব্যাপার, তারপরেই এখান থেকে চলে যাব। এদিকে আহান, আমার সাথে তেরামি করতে আসো? এখন তো সবে শুরু, এরপর দেখো কি হয় মিস জগরুটে। অরুকে আহান 3-4 বার এভাবে কফি নিয়ে আসতে বলেছে। আহান নয়তো বলছে এটা কম, নয়তো বলছে এটা কম হয়েছে, নয়তো বা বেশি। স্যার এই নিন কফি, এখন একদম পারফেক্ট আছে। সেটা খেয়ে দেখলে বুঝবো। আল্লাহ, এখন যেন ঠিকভাবে হয়, আর পারছি না 100 বার হাঁটতে। আহান দেখলো অরু চোখ বন্ধ করে কি যেন বিড়বিড় করছে। আহান বুঝতে পারছে অরুর দ্বারা আর সম্ভব না, তাই সে বলল, এখন একদম পারফেক্ট। অরু চলে যেতে নিলেই আহান বলল, 1 মিনিট, এটাতে সাইন করো। অরু কিছু না করে সাইন করে দিয়ে বলল, স্যার এবার তো যেতে পারি? হ্যাঁ যাও। অরু নিজের কেবিনে গিয়ে চেয়ারে বসে পড়ল। হেলান দিয়ে মিনমিন করে বলছে, শাকচুন্না ডেভিল, কালাহাতি, কালা ডায়ন, ইচ্ছে করছে। এর মধ্যে আবার ডাক পড়ল, স্যার আসবো? হ্যাঁ আসো। শোনো, কিছুক্ষণ পর তো অফিস ছুটি, এই ফাইলগুলো কমপ্লিট করবা। অরুকে এক গাদা ফাইল দিয়ে বলল। অরুর চোখ কপালে, এতগুলা ফাইল কালকের মধ্যে কিভাবে সম্ভব? স্যার কালকের মধ্যে? জি কালকের মধ্যে। আর শোনো, কোনো ভুল যাতে না হয়। অরু মাথা নেড়ে হ্যাঁ বলল। অফিস ছুটি হওয়ার পর সবাই যে যার বাসায় চলে গেল। অরু ফ্রেশ হয়ে ফাইল নিয়ে বসে পড়ল। আমাদের কলুর বল পাইছে মনে হয়। এই এক গাদা ফাইল কিভাবে শেষ করব আম্মু? অরু কতগুলো দেখা শেষ করে ঘুমিয়ে গেল। এদিকে আহান বাড়িতে এসে ডেভিল স্মাইল দিয়ে ভাবছে, এইবার অরুকে সাহায্য করতে পারবো। অন্যদিকে রুশান ভাবছে, কি সুন্দর সবুজি মেয়েটা, কাল যেভাবে হোক মেয়েটার সাথে দেখা করতে হবে। আহানকে কল দিয়ে অরুর ফ্রেন্ডরা কোন কলেজে পড়ে তা জেনে নেয় রায়ান। পরদিন অরুর ফ্রেন্ডরা সবাই বসে আড্ডা দিচ্ছে। তিন্নি বলল, ওই দিন রেস্টুরেন্টে কেউ একটা বিষয় খেয়াল করেছিস কি? তিহান বিড়বিড় করে বলল, আমি তো তোকে দেখতে ব্যস্ত ছিলাম। ওই তুই কি বিবি করছিস? না বলছিলাম আমরা তো ওদের ঝগড়া দেখতে ব্যস্ত ছিলাম। ধুর, আমি মনে করেছি শাকচুনা বলেছে আমাকে দেখতে ব্যস্ত, রাফু বেবি বলবে। মানে কি? আমাকে কেন জিজ্ঞাসা করছিস? তিনু, আমিও খেয়াল করেছি কিন্তু। হ্যাঁ, তুমি তো সব খেয়াল করবা, শুধু আমাকেই তোমার চোখে পড়ে না। নোভা ভেঙচি মারল। তিহান বলল, ওই তিনু বল, কি খেয়াল করছিস? রেস্টুরেন্টে ওই দিন কালাহাতি ওরফে অরুর বসটার সাথে যে ছেলেটা ছিল, ওইটার কথা তোদের মনে আছে? আমার মনে আছে। আহা কি সুইট দেখতে। আমাকে কেউ দেখে না বলে সবাইকে তুই করে বলো আর আমাকে তুমি করে বলো, কেন বলো তো? প্রেম গন্ধ পাচ্ছি আমরা। চুপ থাক পেতনি। যেটা বলছিলাম সেটা, সেই ছেলেটা আমাদের রাহুর দিকে একবার এক দৃষ্টিতে তাকিয়েছিল, খেয়াল করেছিস? শুধু কেউ দেখছে, রাফু দেখেনি? আশ্চর্য তো আমি কেন দেখবো? তোরা একটু বেশি বুঝিস। চল ক্লাসে যাই। সবাই রাফিয়ার কাণ্ড দেখে হেসে দিল। তারা ক্লাসে যাচ্ছে এমন সময় কেউ ডাক দিল। এক্সকিউজ মি। সবাই পিছন ফিরে তাকালো। সবাই দেখলো রুশান দাঁড়িয়ে আছে। রুশান তো রাফিয়াকে পিছন থেকে যখন সামনে ঘুরলো তখন এক দফা ক্রাশ খেয়ে গেল। রুশান রাফিয়ার দিকে তাকিয়ে আছে। রাফিয়ার এতে অস্বস্তি হচ্ছে। এদিকে রুশানের কাহিনী দেখে সবাই শয়তানি হাসি দিচ্ছে। রুশান কি বলতে আসলো সে নিজেই ভুলে গেল। রাফিয়া এসে বলল, আপনি ওই অরুর কালহাতি থুকু বসের ফ্রেন্ড নীলহাতি না? রাফিয়ার কথা শুনে রুশান ভেবাচেকা খেয়ে গেল। আর সবাই মুখ টিপে হাসছে। হে ইউ, মাই নেম ইজ রুশান। আমি কি আপনার নাম আস্ক করেছি? আমি তো নীল হাতি না, আমার নাম আছে। ওকে, বাই দ্য ওয়ে, তোমরা নিশ্চয়ই অরুর ফ্রেন্ড। রেস্টুরেন্টে দেখে বুঝতে পারেননি? হ্যাঁ। তাহলে আবার জিজ্ঞাসা করছেন কেন? বাবা গো, কথার কি ঝাঁজ। বাই দ্য ওয়ে, তোমার নাম কি মিস সবুজি? আমার নাম দিয়ে আপনার কাম কি? 1 মিনিট, কি বলেন? সবুজি কি আবার? নাথিং। রুশান ওদের সামনে দিয়ে চলে যাচ্ছিল।
এমন সময় রুশান রাফিয়ার কানে কানে বলল, ইউ লুক টু মাচ প্রেটি। রাফিয়া চোখ বড় বড় করে তাকালে রুশান এক চোখ টিপ দিয়ে চলে যায়। অনুর ফ্রেন্ডরা রাফিয়াকে ধাক্কা দিয়ে দিয়ে পচাচ্ছে। গাইস স্টপ, এই নীল হাতের কথা বলে এক একটাকে উগান্ডে পাঠাবো। ক্লাসে চল। সবাই মুখ টিপে হেসে ক্লাসে যাচ্ছে। এমন সময় তিহান বলল, তন্নি দাঁড়া, তোর সাথে কথা আছে। তিন্নি ছাড়া সবাই বলল, যাও যাও প্রেম করে আসো। থাপ্পড় দিব শাকচুন্নিগুলা। ওরা ক্লাসে যাওয়ার পর তিহান বলল, তন্নি সত্যি কি তুই কিছু বুঝিস না, নাকি বুঝেও না বুঝার ভান করিস? তুই এমন কিছু বলেছিস যে বুঝবো? মানে? আরে গাধা, সময় থাকতে প্রপোজ করে দিস, না হলে কিন্তু অন্যদিকে চলে যেতে পারে। বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। তিনি চোখ মেরে চলে যায়। তিহান হ্যাবলার মতো তাকিয়ে আছে। তিন্নির কথা বুঝতে পেরে বাঁকা হাসি দিল। কোমরে হাত দিয়ে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে সোহা আয়াসের দিকে। আয়াস অসহায় ফেস বানিয়ে তাকিয়ে আছে। মেয়েটা কে বলো? জাস্ট ফ্রেন্ড, নাথিং এলস। ফ্রেন্ড তাই না? যা ওই ফ্রেন্ডের সাথে থাক, আমার সাথে আর কথা বলবি না। আয়াসের বাচ্চা পায়েস। সোহা রেগে মেগে চলে এলো অরুর কাছে। অ্যাকচুয়ালি একটু আগে সোহা দেখলো আয়াস হেসে এসে কার সাথে চ্যাটিং করছে। সোহা আয়াসের থেকে ছো মেরে মোবাইলটা নিয়ে নিল আর দেখে এই কাহিনী। ওরা দুজন একে অপরকে ভালোবাসে, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারছে না। আয়াস সোহাকে রাগানোর জন্য এই কাজটা করেছে। সোহা রাগ কন্ট্রোল করার জন্য এক বোতল পানি ঢকঢক করে খেয়ে ফেললো। বেশি রেগে আছো মনে হচ্ছে। তো রাগ করবো না? পায়েসের সাহস কি করে হয় আমি ছাড়া অন্য মেয়ের সাথে চ্যাট করার? এই পায়েসটা কি আবার? আয়াস। হোয়াট? তার মানে তোমাদের মাঝে কিছু চলছে? নো, আসলে আমি ওকে লাভ করি, বাট আই ডোন্ট নো আয়াস আমাকে লাভ করে কিনা। নো প্রবলেম, আয়াস ভাইয়াও তোমাকে লাভ করবে। এরপর দুজন আয়াসের কথা বলে হাসতে লাগলো। আহান তার কেবিন থেকে বের হচ্ছে। এমন সময় অরুর দিকে চোখ যেতেই অরুর হাসি দেখে আটকে যায়। ডান পাশে টোলটা হাসলেই ফুটে ওঠে। আহানের মোবাইলে কল আসায় তার হুঁশ আসে। তারপর নিজে নিজে বলে, আব্বে আহান কি করছিস তুই? এই মেয়ের হাসিতে ফিদা হচ্ছিস তুই? ভুলিস না বজ্জাতনি একটা। আহান কল রিসিভ করে দেখে রুশান। রুশান আহানকে সব বলল। আহান হাসি আটকাতে পারল না। আহান দেওয়ালে হাত রেখে হাসতে লাগলো। হঠাৎ অরুর চোখ পড়লো আহানের হাসির দিকে। অরুও তাকিয়ে আছে বাঁকা দাঁতের হাসির দিকে। আহান ফোন রেখে অরুর মুখের সামনে তুড়ি বাজিয়ে বলল, এত ভ্যাটকাচ্ছ কেন? কাজ করো। জি স্যার। বজ্জাত কালো হাতি, একটু সুন্দর করে বললে কি হয়? আহান এক বস্তা অ্যাটিটিউড নিয়ে চলে গেল। দেখো কত অ্যাটিটিউড। মিনার নিজের কেবিনে বসে গ্লোবটা ঘুরিয়ে ঘুরিয়ে বলল, শুধুমাত্র তোমার জন্য আফরা নিজেকে এই জায়গায় এনেছি। যেদিন প্রথম তোমাকে দেখেছি ওই দিন থেকে তোমাকে নিয়ে স্বপ্ন দেখে আসছি, বাট তুমি এখনো পিচ্ছি, আমার পিচ্ছি পড়ি। আমাদের পিচ্ছি আফরা পড়ছে। ও বলতে ভুলে গেছি, আফরা এখন ক্লাস 10-এ। এমন সময় তার চোখের সামনে একটা উদ্দীপক আসলো, যেটাতে মিনারের নাম উল্লেখ করা আছে। আফরার মুখে হাসি ফুটে উঠল। মিনারের নামটা নিচে লাল কালি দিয়ে আঁকা আঁকি করতে লাগলো। এই ছেলেটার মধ্যে কি জাদু আছে নাকি? আমার মতো পিচ্ছি একটা মেয়ের মন কেড়ে নিয়ে গেল। হাই হাই, কি ভাবছি আমি না পিচ্ছি? ধুর, আমি পিচ্ছি না, 15 ইয়ার ওল্ড। নিজের মাথায় নিজে মেরে আবার পড়ায় মনোযোগ দিল। রাতে অরুর ফ্রেন্ডরা গ্রুপ কলে অরুকে রাফিয়ার কথা বলে হাসতে লাগলো। রাফিয়া বেচারি অসহায় ফেস বানিয়ে রেখেছে। আহারে রাফু সবজি। ওই আমাকে না পচাস না, এদিকে আর একটা আকাম করে বসে রয়েছে, সে খেয়াল আছে তোদের? কে আবার আকাম করেছে? আমাদের তিনু বেবি ডুবে ডুবে জল খাচ্ছে। সিরিয়াসলি তিনু, কার প্রেমে এভাবে হাবুডুবু খাচ্ছিস? আর কার? তিহান সাচ্চন্নি আর কে? ওই নিজে কি সাহিরকে তুমি বলা? চোখ মারা, এগুলো আমরা দেখতে পাই না। না নোভা আমতামতা করে বলল, মানে ওইগুলো তো এমনি। বুড়ো দাদুকে কাস্তে শিখতে আসছো? অরু আর রাফিয়া একসাথে বলল, আজ সিঙ্গেল বলে। থাপ্পড় দিমু। অরু, একটা কথা মাথায় রাখিস, অতি ভক্তি যেমন চোরের লক্ষণ, ঠিক তেমনি অতি ঝগড়া প্রেমের লক্ষণ। রাফিয়ার কথা শুনে সবাই হেসে দিল। অরু বলল, ওই কালা হাতির প্রেমে তাও আবার আমি? স্বপ্ন দেখ, বাট একটা কথা মানতে হবে বস, হাসিটা জাস্ট ওয়াও, কিন্তু ডেভিল তো ডেভিলই। অরু ওদের কোনো কথা বলার সুযোগ না দিয়ে লাইন কেটে দিল। সিরিয়াসলি রুশান, আর ইউ ম্যাড? ওই বজ্জাত মেয়ের প্রেমে পড়বো আমি? লাইক সিরিয়াসলি?
রোশানের সাথে ফোনে কথা বলতে বলতে বলল, হতেও পারে তাই না? দেখ না, আমি কখনো ভেবেছি এরকম সবুজে মেয়েটার প্রেমে পড়বো। জি না, আমার চয়েস অতটাও খারাপ না। রাখছি, বাই। আহান, যা বাবা, কল কেটে দিল। ধুর, আমি আমার সবুজের কথা ভাবি। পরদিন ওরু রেডি হয়ে অফিসে গেল। অফিস যাওয়ার পর আহান দেখে 5টা ফাইল দিয়ে বলল কমপ্লিট করে আনতে। ওরু বসে বসে ফাইল দেখছে, হাতে কলম, মাঝে মাঝে কলমটা থুতনিতে রেখে ভেবে ফাইল দেখতে ব্যস্ত। হঠাৎ ওরুর কলমের কালি আসছে না, অনেক চেষ্টা করছে কিন্তু কলমের কালি বের হচ্ছে না। ওরু কলমটা 2-3 ঝাড় দিল, 4বার ঝাড় দিতে কলমের কালি বের হয়ে সোজা পড়লো আহানের গায়ে। আহান আগুন দৃষ্টি দিয়ে ওরুর দিকে তাকালো। ওরু ভয়ে চুপসে গেছে। একটা কাজও ঠিক মতো করতে পারো না, দিলে তো শার্টটা নষ্ট করে। সরি স্যার। কিসের সরি? হ্যাঁ, 1 মিনিট। শার্ট যেহেতু তুমি নষ্ট করেছো সেহেতু তুমি ধুয়ে দেবে। কি? আমি আপনার শার্ট ধুয়ে দিব? জি, ভুলে যেও না তুমি আমার পিএ। আমি যেটা বলবো তোমাকে সেটাই করতে হবে। সো কাম। আহান ওরুকে তার কেবিনে নিয়ে গেল। তার কেবিনের সাথে বাথরুম ফিট করা, শুধু বাথরুম না, বেডরুমও ফিট করা রয়েছে। আহানের মাঝে মাঝে কাজ করতে করতে অনেক রাত হয়ে যায়, তাই সে মাঝে মধ্যে এখানে থাকে। আহান ওরুকে বলল, শার্টটা এখনই ধুয়ে দেবে। স্যার, এখানে একটা কাজ করলে হয় না? আমি এটা বাড়ি নিয়ে যাই আর সুন্দর করে ধুয়ে এনে দিব। শাট আপ, নো মোর এক্সকিউজ। আব্বা, তুমি কি জানো তুমি একটু বেশি পটর পটর করো? কথা কম, কাজ বেশি। সো কাজে লেগে পড়ো। আই মিন, শার্টটা ধুয়ে দাও। ওরু রাগ নিয়ে শার্ট ধুতে গেল। শার্টটা ইচ্ছে মতো কসরাতে লাগলো। বজ্জার ডেভিল, শার্টের জায়গায় যদি আপনি হতেন কতই না ভালো হতো, একদম গলা টিপে দিতাম। এই অত্যাচার আমার মতো মাসুম কিউট পিচ্ছি মেয়েটা কি করে সহ্য করতে পারে? আহান বাহিরে থেকে চেঁচিয়ে বলল, পিচ্ছি না, তুমি একটা বিচ্ছু মেয়ে। একটা শার্ট ধুতে এতক্ষণ সময় লাগে? ভবিষ্যৎ তো অন্ধকার। ওরু পারছে না শার্টের বদল আহানের গলা টিপে ধরতে। কিছুক্ষণ পর মনে হয় আগের চেয়ে এখন আর বেশি জল করছে। দেখি দাগ আছে কিনা। ওরু শার্টের দিকে তাকাতেই মাথা ঘুরে উঠল। দাগটা তো যায়নি, বরং এদিকে সেদিকে ছড়িয়ে একদম বিশ্রী একটা অবস্থা হয়ে গেছে। ওরু মাথায় হাত দিয়ে বলল, OMG আল্লাহ, এই শার্টটার এই অবস্থা কে করেছে? ধুর, আমি তো করছি। আল্লাহ গো, তোমার এই নিষ্পাপ বান্দাকে ডেভিলের হাত থেকে বাঁচাও। ওরু একটা শুকনো ঢোক গেলে ওকে মেরে দেখছে আহান আছে কিনা। দেওয়ালেই হেলান দেওয়া ছিল আহান। উকি মেরে কি দেখছো? আমি এখানে। ওরু হক চুকিয়ে গেল আহানের কথায়। আহান বলল, শার্ট ধুয়েছো? ওরু মাথা নেড়ে হ্যাঁ বলল, আবার না বলল। দেখি, দাও। ওরু দিচ্ছে না। আহান জোর করে নিয়ে নিল। শার্টের অবস্থা দেখে আহানে নিজের মাথাও ঘুরে গেল। হাসি আসছে ভীষণ, তাও হাসি চেপে বলল, এটা করেছো তুমি? সামান্য একটা শার্ট ধুতে দিয়েছিলাম, পারোনি, বরং শার্টের আরো অবস্থা খারাপ করে ফেলেছো। ওরু রাগে চুল ছিঁড়তে ইচ্ছা করছে, নিজের না আহানের। ওরু ভয়ে ভয়ে বলল, সরি স্যার। ইডিয়েট। আহান চলে গেল কেবিন থেকে। ওরু স্বস্তি নিঃশ্বাস নিল আর আহানকে ভেঙিয়ে বলল, ইডিয়েট, ডেভিল একটা, বড় সড় ডেভিল। শার্টটা কি করব? আচ্ছা, আমার সাথে নিয়ে যাই, কাল একটা বরং স্যারকে কিনে দিব। কিছুক্ষণ পর আহান আসলো তার কেবিনে। আহান দেখলো ওরু শার্টটা হাতে নিয়ে কি যেন ভাবছে। ভাবাভাবি শেষ? জি জি জি। উফ, অসহ্য। স্যার, একটা কথা ছিল। কি কথা? অ্যাকচুয়ালি স্যার, হয়েছে কি? উফ, হেয়ালি না করে বলবা কি হয়েছে? বলছি স্যার, আমার তো কলেজ আছে, সো সপ্তাহে 2 দিন আমাকে ছুটি দেওয়া যাবে? না হলে এক্সামে আমার ঘোড়ার ডিম আসবে। ওরু এক নিঃশ্বাসে চোখ বন্ধ করে বলে দিল আহানের হাসি পাচ্ছে ওরুর চেহারা দেখে। ওরু এক চোখ খুলে দেখলো আহান তার দিকে তাকিয়ে আছে। ওরু একটু নড়ে চড়ে উঠে বলল, যাও দিলাম, বাট কাজের দিকেও নজর রাখবা। ওকে, নাও ইউ গেট আউট। ওরু থ্যাংক ইউ বলে দৌড় দিল। পাগল নাকি মেয়েটা? ফরএভার। আহান নিজের কাজে মনোযোগ দিল। পরদিন ওরু কলেজ থেকে আসার সময় রাজের সাথে দেখা। হাই ওরু। এই রাজহাঁস কোথা থেকে টপকালো? হাই। কোথায় যাচ্ছ? শখ চুন্না তোর মাথা কিনতে যাচ্ছি। একটা শার্ট কিনতে হবে। আইডিয়া, রাজহাঁসের মাপ দিয়ে স্যারের জন্য কিনতে পারবো। ও, আমি আসবো? বাহ, এ তো দেখছি মেঘ না চাইতেই বৃষ্টি। ও শিওর। দুজনে শপিং মলে ঢুকছে। আহান একটা মিটিং অ্যাটেন্ড করে ফিরছিল। এমন সময় রাজ আর ওরুকে একসাথে দেখলো। ওরু কি আমাকে মিথ্যা বললো? ওরুর পাশের ছেলেটাকে? তোর বাবা, যেই হোক না কেন। আহান চলে গেল, কিন্তু ভীষণ রাগ লাগছে। কেন সে নিজেও জানে না। শপিং এ ওরু একটা হোয়াইট শার্ট নিল। আহানের শার্ট যেরকম নষ্ট করেছিল ঠিক একই রকম। পরের দিন ওরু অফিসে আসলো। আহানের দেওয়া ফাইল আর হাতে শপিং ব্যাগ, যেটা ওরু আহানের জন্য কিনেছে।
ওরও কেবিনে ঢুকছে এমন সময় আহানও বের হচ্ছে ওরুকে ডাকার জন্য। আহান দরজা খুলে সামনে যেতেই ওরুর সাথে ধাক্কা লেগে যায়। আউচ! উপস, সরি। ওরু আহানকে শপিং ব্যাগটা দিয়ে বলল, সার্লিন, হোয়াট ইজ দিস? আপনার শার্ট কাল নষ্ট করেছিলাম, তাই এটা আপনার জন্য কিনেছি। আহানের রাগ 180 ডিগ্রি। তোমার কি মনে হয় আমি ছোট লোক? সামান্য একটা শার্ট নষ্ট করেছো তার জন্য আমি এটা নিব? তুমি ভাবলে কি করে? ভয়ে অরুর চোখে পানি চলে আসলো। আহান একটু পর খেয়াল করলো অরুর চোখে পানি। আহান গিয়ে অরুর চোখের পানি মুছে দিতে চেয়েছিল, কিন্তু কি যেন ভেবে হাতটা আবার বটে নিল। মানে গেট আউট। সরি স্যার, আসলে আমি। অরু যাও। ওরু চলে গেল, নিজের কেবিনে এসে বকবক করছে। কি মনে করে নিজেকে ডেভিল? শার্ট নষ্ট করেছি তাই আর একটা এনে দিয়েছি, এটার জন্য বকতে হয়? কালাহাতি কি এমনি এমনি বলি? ফার্স্ট কোনো ছেলের জন্য শার্ট কিনলাম, ধুর দিবই না। আহান ওরুকে সরি বলতে এসেই নিজেই হতবাক। ওরু নিজে নিজে বকবক করছে বাচ্চাদের মতো ফেস করে। আহান নিজের কেবিনে হাসতে লাগলো আর ম্যানেজারকে বলল যেন ওরুকে ডেকে দেয়। মে আই কাম? আসো। পুরোটা বলতেও দিল না। সরি অরু, রাগের মাথায় কি বলেছি। বাই দ্য ওয়ে, শার্টটা কই? আপনি না নিবেন না বলেছিলেন। এখন বলছি নিব। তখন বারণ করেছিলেন কেন? অরু, বেশি প্রশ্ন আমি লাইক করি না, ইউ নো দ্যাট। ওরু এগিয়ে দিল শার্টটা, আহান নিল। আজ আবারও কয়েকটা ফাইল কমপ্লিট করতে বলল। ওরু নিজের কেবিনে গিয়ে মনে মনে বলল, এত তো ফাইল দিয়ে করেন কেউ নেই, বাই চান্স আমাকে এমনি এমনি খাটাচ্ছেন না তো? কি জানি। কি ভাবছো ওরু? নাথিং। হোয়াট দ্য হেল ইউ শাহিন? 30 মিনিট ধরে বসে আছি, না নিজে কিছু বলছো না আমাকে বলতে দিচ্ছ। হোয়াট ওয়ার্নিং উইথ ইউ? আমাকে একটু সময় দাও। আর কত সময় নিবি তুই? তুই থাক তোর সময় নিয়ে। তেতনা, আমি যাই। নোভা যেতে নিলেই সাহির বলে উঠল, আই লাভ ইউ নোভা। নোভা গিয়ে একটা থাপ্পড় দেয়। সাহির গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। বেচারা মনে করছে নোভা তাকে রিজেক্ট করে দিয়েছে, কিন্তু সাহিরকে অবাক করে দিয়ে নোভা তাকে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ টু গাধা। বাপরে, ফার্স্ট দেখলাম প্রপোজ অ্যাকসেপ্ট করে থাপ্পড় দিয়ে। দেরি করে প্রপোজ করার জন্য দিছে। সাহিরও নোভাকে শক্ত করে জড়িয়ে ধরল। তিহান, তোর না কিছু করার কথা ছিল? সত্যিই কি ছিল? তিন্নি চোখ রাঙিয়ে চলে যাচ্ছিল। তিহান পিছন থেকে তিন্নির হাত ধরে হাঁটু গেড়ে বসে বলল, আই লাভ টুন্নি, বিলিভ মে ফার্স্ট ডে যেদিন তোকে দেখেছি আমার এত ভালো লেগেছে কি বলবো। আস্তে আস্তে আমাদের ফ্রেন্ডশিপ হয়। অনেকবার বলতে চেয়েও পারিনি যদি আমাদের ফ্রেন্ডশিপ ব্রেক হয়ে যায়, এই ভয় থাকতো সবসময়। কিন্তু যখন কাল তুই আমাকে একটু চান্স দিয়েছিস, তো আর দেরি না করে বলে ফেললাম, আই লাভ ইউ। ডু ইউ লাভ মি? তিন্নি হেসে তার হাত পালিয়ে দিল তিহানের হাতের উপর। রাফিয়া, ফাহিম আর কলেজের কিছু ফ্রেন্ডসরা হাততালি দিতে থাকলো। তিন্নি লজ্জা পেয়ে তিহানের বুকে মুখ লুকালো। অনেক হয়েছে লজ্জালজি, এবার ক্লাসে চল। এখানে কাটিয়ে দিবি নাকি? বুঝিস না, নতুন কাপড়। তুই চুপ থাক। নিচে লুকিয়ে লুকিয়ে প্রেম করিস, আমাদের একবার বলারও প্রয়োজন মনে করিসনি। পেতনি কোথাকার। আমি তো আজই বলতাম, তার আগে তুই বলে দিলে। আচ্ছা যা, কাল তোদের সাথে পরিচয় করে দেবো। ওরও একটা ফাইলের দিকে এক নজরে তাকিয়ে আছে। ফাইলটার আগা মাথা কিছুই বুঝতে পারছে না সে। আহান অনেকক্ষণ যাবৎ ব্যাপারটা খেয়াল করছে, তাই সে নিজেই ওরুর কাছে গেল। ওরু নিজের ঘাড়ে কারো নিঃশ্বাস অনুভব করছে। পেছন ফিরতেই আহানের মাথার সাথে খেলো একটা ধাক্কা। আউচ! পেছন ফিরতে কে বলেছে তোমাকে? সামনে ফিরো। ওরু সামনে ফিরল। খুব সহজভাবে আহান সবটা বুঝিয়ে দিল। ওরুর কলিজায় যেন পানি এলো। শোনো অরু, এই ফাইলে যেন একটা ভুল না হয়, বিকজ এটা অনেক গুরুত্বপূর্ণ। ফাইলটা কমপ্লিট করে কেবিনে আসিও। আহান কথাটা বলেই চলে গেল। ওরু বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। হার্টবিট এত করে ফার্স্ট করার কি আছে? বাচ্চার টেবিল এত কাছে চলে এসেছিল। উফ, আমার হার্ট ঠিক জায়গায় আছে কিনা কি জানি। আহান ওরুর দিকে তাকিয়ে হাসতে লাগলো। আরে বটে, নিজে নিজে মানুষ এত কথা কিভাবে বলে। কিছুক্ষণ পর ওরও আসলো। ওরও ফাইল দেখাচ্ছে, মুখের টোলটা ফুটে উঠছে কিছুক্ষণ পর পর। ওরও আর চোখে দেখছে। এভাবে তাকিয়ে আছে কেন টেবিলটা? শুনো অরু, উইকে যেই মিটিংটা হবে সেটা তুমি প্রেজেন্ট করবে। কি আমি? অফকোর্স, অবাক হওয়ার কি আছে। আর বারবার একটা কথা মাথায় রেখো, কোনো ধরনের ভুল যাতে না হয়। এই ডিলটা আমাদের কোম্পানির জন্য অনেক ইম্পর্টেন্ট। ওকে। এবার তুমি যেতে পারো। ওরু চলে গেল। ওরু নিজের কেবিনে গিয়ে দেখলো সোহা কাঁদছে। আরে সোহা, কাঁদছো কেন তুমি? আয়াস,
আয়াস আমাকে ভালোবাসে না ওরু। যদি বাসতো তাহলে এভাবে আমার সামনে হেসে হেসে অন্য মেয়ের সাথে কথা বলতো না। জানো ওরু, খুব কষ্ট হয় যখন নিজের ভালোবাসার মানুষটা নিজের সামনে অন্য মেয়ের সাথে কথা বলে। নিজের ভেতর দিয়ে তখন ঝড় বয়ে যায়। অনেক কষ্টে নিজেকে সামলে রাখি। ওরু অবাক হয়ে সোহার কথা শুনছে, নিজে কিছু বলতে পারছে না, কি বা বলবে। তুমি কি বুঝবে? কখনো কাউকে ভালোবেসেছো, হয়তো বাসনি। এই কষ্টটা শুধু তারাই বোঝে যারা এই সিচুয়েশনটা ফেস করেছে। এনিওয়ে, আহান এদিক দিয়ে যাওয়ার সময় সোহার কথা শুনে ফেলে। তার কানে শুধু একটা কথাই বাজতে থাকে। যখন নিজের ভালোবাসার মানুষটা নিজের সামনে অন্য মেয়ের সাথে কথা বলে, নিজের ভেতর দিয়ে তখন ঝড় বয়ে যায়। অনেক কষ্টে নিজেকে সামলে রাখি। আমি কেন এসব ভাবছি? আহান সোহার কাছে গিয়ে বলল, হোয়াটস রং উইথ ইউ সোহা? এভরিথিং ওকে? ইয়েস স্যার। ওকে, কাজে মন দাও। ওরু সরু দৃষ্টিতে আহানের দিকে তাকিয়ে আছে। ডেভিলের বাচ্চা ডেভিল, কাজ কাজ কাজ, শুধু কাজ আর কাজ। জন্মের পরে মনে হয় মুখে মধু দেয়নি, প্রথম কথা মনে হয় কাজ, এটাই শুনেছে। জানি তো, মনে মনে আমার গোষ্ঠী উদ্ধার করছো তুমি। হাই আরু। হাইয়ের কুষ্টি খিলাই। আরু কথাটা বলেই নিজের জিভ কেটে আহানের দিকে তাকালো। আই মিন হাই। উফ ওরু, কি বলে ফেলিস না তুই। স্টুপিড গার্ল। আহান চলে গেল। আয়াস তার কেবিনে বসে আছে। আয়াস অবাক হয়ে সোহার দিকে তাকিয়ে আছে। যেই সোহা কাজের ফাঁকে একবার হলেও তাকিয়ে থাকে, সেই সোহা ফাইলে মুখ গুজে রয়েছে। ওরু আয়াসকে ঝাড়ি মেরে বলল, নিজের কাজ করো। আসছে সোহার দিকে তাকাতে। আচ্ছা, তুমি কি সবসময় এরকম খিটখিটে মেজাজে থাকো? ওরু চোখ রাঙিয়ে আয়াসের দিকে তাকালো। আয়াস ভয় পেয়ে বলল, ওকে ওকে। 2 দিন পর। এই 2 দিনে আহান নানাভাবে ওরুকে টর্চার করেছে। কখনো ফাইল দিয়ে তো কখনো কেবিনে বারবার ডেকে। ওরু গেল রে গেল, কানটা চলে গেল। আম্মু, এই বজ্জাত রাগী টেবিলের অত্যাচার থেকে আমায় বাঁচাও। ওরু, জি জি স্যার। এক ডাকে আসতে পারো না? ওরু মাথা নিচু করে রয়েছে। শোনো, স্টোর হাউসের ফার্স্ট সেলফে যতগুলো ফাইল দেখবা সব নিয়ে আসবে। স্যার, এত ফাইল দিয়ে কি করবেন? তার কৈফিয়ত কি আমি তোমাকে দিব? যেটা বলেছি সেটা করো। ওরু স্টোর হাউসে যেতে লাগলো, আর আহান শয়তানি হাসি দিল। মনে হয় ভয় বলতে ছিটে ফোটাও নেই। আজ দেখবা ভয় কাকে বলে, কত প্রকার। ওরু স্টোর হাউসে গেল। বাবা রে, এত অন্ধকার কেন? ওরু রে, নো প্রবলেম। তোর তোর তো মোবাইল আছে। বাহ ওরু, তুই তো খুব জিনিয়াস। ওরু তার ফোনের ফ্ল্যাশ লাইট অন করে ফার্স্ট সেলফের ফাইল নিতে থাকলো। স্টোর হাউসে প্রচণ্ড ধুলোবালি থাকায় ওরু কাঁদতে লাগলো। ওরু ফাইল নিয়ে অর্ধেক যেতেই ধপাস করে পড়ে যায়। মা গো মা, কোমর তো শেষ হয়ে গেল। টেবিল, তোর কপালে বিয়ে নাই দেখিস তুই। যদিও হয় তাহলে তোর কপালে একটা রাক্ষসী রানী কটকটি জুটবে, যে তোকে একটা অত্যাচার করবে, যেমনটা এই মাসুম বাচ্চাটাকে করছিস। আহা। ওরও অনেক কষ্ট উঠে দাঁড়ায়। একটা একটা ফাইল তুলে নিয়ে আবার হেলে দুলে হাঁটা শুরু করলো। ফাইল নিয়ে আহানের কেবিনের সামনে আসে। আহান ফোনে কথা বলছে পিছন দাঁড়িয়ে। ওরও বেচারি ফাইলের জন্য তেমন একটা দেখতে পাচ্ছে না, একটু আধটু দেখছে। স্যার। আহান সামনে ফিরে ওরুর দিকে তাকিয়ে হাসতে লাগলো। হাসছিস কালাহাতি? হাস, সময় আমারও আসবে, তখন দেখিস আমার হাসি আটকায় কে। ফাইল নিচে রাখো। ওরু ধপ করে ফাইলগুলো রাখলো। ওই যে নীল ফাইলটা দেখছো, ওটা দাও। ওরু তুলে দিল। আহানের চোখ গেল একটা ফাইলের ভিতর, যেটাতে একটা তেলাপোকা আস্তে আস্তে বের হচ্ছে। আরে বাহ, এটা তো সেই লেভেলের সুযোগ। ওরু, ওই যে দেখতে পাচ্ছ তার ডার্ক রেড ফাইল, ওটা একটু দাও তো। ওরু এখনো দেখেনি তেলাপোকাটা। ওরু দিল। আরে আমি এটা নিয়ে আছি, তুমি ফাইলটা খুলো। ওরু ফাইল খোলা এক দৃষ্টিতে তেলাপোকার দিকে তাকিয়ে আছে। আরে কোনো রিয়াকশন হচ্ছে না কেন? ভয় পায় না নাকি? ওরু হাত থেকে ফাইল ফেলে এমন একটা জোরে চিৎকার দেয়, মনে হয় ভূমিকম্প যাচ্ছে। আহান কানে হাত দিয়ে রয়েছে। তেলাপোকাটা এখনো নিচে। স্যার প্লিজ, এই শাকচুনাকে এখান থেকে সরান স্যার। ওরু আহানের পিছনে লুকিয়ে যায়। একবার এদিক থেকে ওকে মেরে দেখছে, তো আরেকবার ওদিক থেকে। আহানের শার্ট খামচে মেরে ধরে আছে। আহান থতমত খেয়ে গেল ওরুর বকা দেওয়ার স্টাইল দেখে। ও স্যার প্লিজ সরান না এটাকে।
তেলাপোকাটা আস্তে আস্তে অরুর দিকে আসছে। আহান তো পারছে না হাসতে হাসতে লুটিয়ে পড়তে। হঠাৎ তেলাপোকাটা উড়ে এসে অরুর ঘাড়ে বসলো। আমো মাগো স্যার প্লিজ এই পেতনাকে সরান। অরু ভয়ে এক লাফে আহানের কোলে উঠে যায়। আহান হতভাগ। তেলাপোকা তো অরুর চিৎকার শুনে বেচারা হার্ট অ্যাটাকের ভয়ে উড়াল দিয়ে পালিয়েছে। অরু আহানের বুকে মুখ লুকিয়ে আছে। আসলে অরু সব থেকে ভয় পায় দুইটা জল্লাদকে, একটা এই তেলাপোকা আর একটা কুকুর। অরুর কাছে পৃথিবীর সব থেকে এই দুইটা প্রাণী ভয়ানক। আহান অরুর দিকে তাকিয়ে আছে, ভয়ে একদম জড়সড় হয়ে আছে। ভয়ে তার ফেসটা একদম অন্যরকম হয়ে গেছে। অরুকে এখন একটা বাচ্চার মতো লাগছে। বাচ্চারা যেমন ভয় পেলে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে, অরুও ঠিক তেমনই। আহানের চোখ গেল অরুর গলায় একটা তিলের দিকে, যেটাতে আহান আরেকবার তাকালে নিশ্চিত নেশা লেগে যাবে। আহানের হুঁশ আসলো, সে কি আবল তাবল ভাবছে এসব। বাবা গো, তোমার চিৎকারে তেলাপোকা কেন? সুযোগ পেলে আমিও পালিয়ে যেতাম। ওর চোখ খুলে তাকালেই নিজেকে আহানের কোলে আবিষ্কার করে। ওর নিজেই অবাক। নামান আমাকে। নামান আমাকে? মনে হয় তোমাকে করে নেওয়ার জন্য আমি উতলা হয়ে আছি। আহান ওরুকে নামিয়ে দিল। সামান্য একটা ককরোচকে কেউ এত ভয় পায়? এক্সকিউজ মি, এটা সামান্য? আর ভয় পাই কে বললো? হ্যাঁ, এটা তো আমি তেলাপোকাকে ভয় দেখানোর জন্য চিল্লাই। ও রিয়েলি? ভয় পাও না? না। এই পিছনে দেখাও, তেলাপোকা। ওরু লাফাতে লাফাতে বলল, কই স্যার? তুমি তো ভয় পাও না, এটা কি? ওরু রাগে ফুসছে। না, ভয় পাই না আমি। ও তাই? তো তুমি কিসে ভয় পাও? আহান ওরুর দিকে এগোতে এগোতে বলল। ওরু একদম দেওয়ালের সাথে মিশে গেল, ভয়ে চোখ বন্ধ করে ফেললো সাথে সাথে। আহানের তো বেশ মজা লাগছে ওরুকে ভয় দেখাতে। আহান সরে গেল। ওরু বুঝতে পারলো সামনে আহান নেই, তাই সে চোখ পিটপিট করে খুলল। শোনো, ফাইলগুলো রেখে আসো। স্যার, আবার যদি শাকচুনাগুলো থাকে? তুমি তো ভয় পাও না। না মানে পাই। আচ্ছা যাও, আমি ম্যানেজারকে বলে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। এত খুশি হওয়ার কিচ্ছু নেই। নেক্সট মিটিং এর ফাইলগুলো রেডি করেছো? স্যার একটু বিজি আছে। ওকে যাও। ওরু চলে গেল। আহান হাসতে লাগলো। এতক্ষণ অনেক কষ্টে হাসি চেপে রাখলো। কেবিনে গিয়ে ধপ করে চেয়ারে বসে পড়লো। সোহা তার অবস্থা দেখে বলল, অরু কি হয়েছে বলো তো? তুমি এভাবে চিৎকার কেন দিয়েছিলে? অরু সব বলল। হঠাৎ তার মনে পড়লো সে ভয়ে আহানের কোলে উঠে গিয়েছিল। হাই হাই, কি লজ্জা কি লজ্জা। স্যার এখন কি মনে করবে? কি ভাবছো? কিছু না। নেক্সট উইক ওরু রেডি হয়ে নিল প্রতিদিনের মতো। সাদা লেডিস শার্ট আর নীল লং স্কার্ট, চুল উঁচু করে ছুটি বাঁধা। আজকের ডিল যেন ফাইনাল হয়, আমি যেন ঠিকভাবে প্রেজেন্ট করতে পারি। অফিসে এসে আহানের কেবিনে গেল। ওরু কেবিনে গিয়ে এক দফা অবাক, কারণ আহানদের সাথে যাদের ডিল হওয়ার কথা তাদের বস রাজ। রাজ বসা থেকে উঠে গেল ওরুকে দেখে। ওরু তুমি এখানে? জি। আহান বলল, মিস্টার রাজ, তাহলে আমরা শুরু করি। ও ইয়া লেটস স্টার্ট। ওরু খুব সুন্দর করে প্রেজেন্ট করছে। আহান এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওরুর দিকে। আহান কখনো ওরুকে এভাবে খেয়াল করেনি। আহান বুকে হাত দিয়ে দেখলো তার হাতটা ধুকপুক করছে। এদিকে রাজও ওরুর দিকে তাকিয়ে আছে। রাজ তো এমনিতেই ওরুকে পছন্দ করে, আজ আবারও ক্রাশ খেলো। বিষয়টা আহান খেয়াল করেছে যে রাজ ওরুর দিকে তাকিয়ে আছে। আহানের কেন জানি এটা একদম মানতে পারছে না। অতঃপর ডিল ফাইনাল হলো। দুই কোম্পানি মিলে ঠিক করেছে কাল সন্ধ্যায় একটা পার্টি অ্যারেঞ্জ করবে। রাজ ওরুর সাথে একটু কথা বলে আহানের সাথে হ্যান্ডশেক করে চলে যায়। সবাই অনেক খুশি হয়, কজ আহান এই ডিলটা নিয়ে অনেক এক্সাইটেড ছিল। ফাইনালি তা কনফার্মড হলো। রাজরা চলে যাওয়ার পর আহান যেন কোথায় চলে গেল। 40 মিনিট পর আসলো। আহান ওর কেবিনে যাওয়ার পর ওরুকে ডাক দিল। ওরু নাও, এটা তোমার। স্যার এটা কি? আন্ডা আন্ডা দুই চোখ আছে, নিজেই দেখে নাও। আমার চোখ আন্ডা? ওরু প্যাকেট খুলে দেখলো একটা কালো গাউন, যার গলা থেকে শুরু করে ফুল হাতার উপর সাদা পাথর বসানো আর নিচের দিকে অনেকটা ফুলানো। অসম্ভব সুন্দর গাউনটি। স্যার এটা কেন? এটা দিয়ে মানুষ কি করে? অফকোর্স পারে। তো গাধার মতো প্রশ্ন করছো কেন? ওরু রাগে বোম। আই মিন এটা কি জন্য, কোনো রিজন? রিজিয়ন তো আছে। দেখো, ডিলটার সাকসেস হওয়ার পেছনে তোমার 50% হাত আছে, বিকজ তুমি অনেক সুন্দর করে প্রেজেন্ট করেছো। তাই এটা আমার তরফ থেকে তোমাকে দিলাম। কিন্তু স্যার
তুমি কি জানো তুমি একটু বেশি কথা বলো। নাও ইউ গো। মনে হয় এখানে আসার জন্য আমি মরে যাচ্ছি। ওরু চলে যাচ্ছিল এমন সময় আহান আবার ডেকে বলল, আচ্ছা, ও রাজ তোমার কে হয়? ফ্রেন্ডস প্লাস আপুর হাজবেন্ডের ফ্রেন্ডস। ও, যাও। ওরু চলে গেল। পরের দিন সন্ধ্যায় ওরু গাউনটা পরে এদিক সেদিক ঘুরে ঘুরে দেখছে। ওরুকে গাউনটা খুব মানিয়েছে। ওরু গাউনের সাথে মিলিয়ে কানে সাদা বড় বড় ঝুমকো পরলো, চোখে কাজল আর ঠোঁটে লিপস্টিক দিল, চুল সিটি করে ছেড়ে দেওয়া, একদম পারফেক্ট লাগছে। ওরু বেরিয়ে পড়লো। পার্টি অ্যারেঞ্জ হয়েছে মূলত একটা ক্লাবে, সবাই এসে পড়েছে। ওরু দরজার কাছে আসতেই আহানের চোখ আটকে গেল। আহান বারবার চোখ ফিরাচ্ছে। এদিকে রাজ বেচারার হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম। ওরু সোহার দিকে গেল। ওয়াও অরু, ইউ আর লুকিং সো বিউটিফুল। ইউ টু। এর মধ্যে রাজ এসে বলল, ওরু, ইউ আর লুকিং সুন মাস কিউট। ধনেপাতা। হোয়াট ইজ ধনেপাতা? উফ, এই রাজহাঁস একদম অসহ্য। আই মিন থ্যাঙ্কস। ও তো ধনেপাতা বলছো কেন? আহানের তো ইচ্ছে করছে রাজের মাথা ফাটাতে, কিন্তু আফসোস ওরু আর সোহা একটু এগিয়ে যেতে গেলে ওরুর গাউনের সাথে পা লেগে পড়ে যেতে লাগলো। রাজ এগিয়ে যাওয়ার আগেই আহান দৌড়ে ওরুকে ধরে ফেলে। ওরু চোখ বন্ধ করে আছে আর নিজে নিজে বলছে, শেষমেশ কোমর শেষ। আল্লাহ, কি হলো? আমি ব্যথা পাচ্ছি না কেন? এই যে পটর পটর, আমি ধরে আছি, ব্যথা কিভাবে বাবা? ওরু চোখ খুলে এক দৃষ্টিতে আহানের দিকে তাকিয়ে রইল। আহানকে আজ অতিরিক্ত হ্যান্ডসাম লাগছে। ওরুর দিকে ঝুঁকে পড়ায় কয়েকটা চুল কপালে পড়ে রয়েছে। দুজন এভাবে তাকিয়ে আছে, কারো হুঁশ নেই। আহানের আবারও চোখ যায় ওরুর গলার তিলটাই। ওরুর হুঁশ আসতেই সে একটু নড়ে উঠল। ফলে আহান তাল সামলাতে না পেরে ওরুকে নিয়ে নিচে পড়ে গেল। ওরু চোখ খিচে বন্ধ করে রয়েছে। আহানকে একটা ধাক্কা দিয়ে উঠে দাঁড়ায়। সবার সামনে এমনটা হওয়ায় ওরুর অনেক লজ্জা লাগছে। আহানেরও একই। রাজ রাগী চোখে আহানের দিকে তাকিয়ে আছে। মনে হয় এই মুহূর্তে আহানকে মেরে গুম করে দিবে। অরু, আরু ওকে? ইয়া সোহা, আমি বাসায় আছি। বাট ওরু কিছু বলার সুযোগ না দিয়ে বের হয়ে গেল। ওরুর পেছন পেছন রাজও বের হলো। আহান তাদের ফলো করে বাহিরে বের হলো। আহান নিজেও জানে না সে কি করছে। ওরু ওয়েট, কি বলেন? তোমাকে না বলছে আমাকে তুমি করে বলতে? ওকে। বাই দ্য ওয়ে, আমি ড্রপ করে দেই? নো, ইটস ওকে, আমি যেতে পারবো। আরে আসো, প্রবলেম হবে। উফ, আসো তো। এই মুহূর্তে আহান এসে দেখে গেল। আহান আর এক মুহূর্ত ওয়েট না করে ভিতরে চলে গেল। আহান ভীষণ রেগে আছে। প্লিজ প্লিজ রাজহাঁস ছাড়ো। রাজ হাত ছেড়ে দিয়ে বলল, সরি। রাজ জোর করায় ওরু রাজি হয়। গাড়িতে বারবার রাজ ওরুর দিকে তাকাচ্ছে। রাজকে ওরুর একদম বিশ্বাস হচ্ছে না, কেমন করে যেন তাকিয়ে আছে। বাসায় পড়ছে ওরু রাজকে কিছু না বলে দৌড় দিয়ে চলে গেল। আহান সবাইকে এনজয় করতে বলে নিজে নিজের বাসায় চলে গেল। বাসায় এসে তার রুমে গিয়ে ভাবতে থাকে, উফ, আমার সাথে কেন এমন হচ্ছে? ওরুর সাথেও রাজকে সহ্য করতে পারছি না আমি। আচ্ছা, রাজ যদি ওরুর কোনো ক্ষতি করে, একটা ফোন করে দেখি। আহানের ফোনে আগে থেকেই ওরু নাম্বার সেভ করে রাখছিল বচাতনি দিয়ে। আহান নামটা দেখে হাসলো, এরপর কল দিল। একবার রিং বাজলো কিন্তু ধরলো না। দুইবার বাজার পর ধরলো। কোন শাকচুন্না বলছিস? এই, আমি তোমার বস। ও কালাহাতি কি? বাবারে, খান চলে গেল। আমি কালাহাতি? সরি স্যার। কাল একবার অফিস আসো। বাসায় ঠিক মতো পৌঁছেছো তো? ওকে, বাই। বাহ, ধুর, আমাকে বাই বলার সুযোগটাই দিল না বজ্জাত অ্যানাকোন্ডা কাহিকে। আচ্ছা, হঠাৎ আমার খোঁজ নিচ্ছে কেন আর ভাবতেও পারবো না। ওরু ধপাস করে বেরিয়ে শুয়ে পড়ল। পরের দিন রাফিয়া কলেজের ভিতর একটা গাছের নিচে বসে নোট করছে। এর মাঝে রুশান আসলো। সবুজি। রাফিয়া বিরক্তি নিয়ে খাতা বন্ধ করে রুশানের দিকে তাকালো। সমস্যা কি আপনার? আমার তো কোনো সমস্যা নেই। আছে, ডাক্তারের কাছে যান, ওনারা ঠিক বলে দেবে। ওকে? ডাক্তার লাগবে না, তুমি আসো তো। আপনার সাথে কথা বলাই বেকার। ধুর। রাফিয়া উঠে চলে যেতে লাগলো। এই যে সবুজি, নামটা বলে যাও। আপনার মাথা। রাফিয়া হনহনিয়ে চলে গেল। ক্লাসে ঢুকে যাওয়ার আগে একটু উকি মেরে দেখলো রুশান অসহায় ফেস বানিয়ে দাঁড়িয়ে আছে। রাফিয়া হেসে দিল রুশানের চেহারা দেখে।
ওরু ভয়ে ভয়ে অফিসে আসলো। ওরু ওর ডেস্কে গিয়ে বসলো। জানি না আজ আমার কপালে কি আছে। পেছন থেকে সোহা ওর কাঁধে হাত রাখতেই ওরু চিল্লিয়ে উঠল। আই, তুমি চেঁচাচ্ছ কেন? আমি সোহা। ও, আমি মনে করেছি ওই ডেভিল। কোন ডেভিল? আরে বজ্জাত স্যার আর কি। জানি না আমার কপালে কোন দুঃখ আছে। আচ্ছা বজ্জাটা কি কাজ ছাড়া কিছুই বোঝে না, খালি কাজ আর কাজ। এখানে গেলেও কাজ, ওখানে গেলেও কাজ। কি মনে করে নিজেকে? সব সময় ওই রাগের বস্তাটা নাকের ডগায় থাকে, কালাহাতি একটা। সোহা দেখলো আহান ওরুর কথা সব শুনছে, তাই সোহা ওরুকে চুপ করতে বলছে, কিন্তু ওরু সেই ননস্টপ বকবক করতেই আছে। আহান ওরুকে পিছনে কাঁধে হাত রেখে ডাকছে। ওরু হাতটা ফেলে দিল সোহার মনে করে। আহান আবারও ডাকলো। এবার ওরু বিরক্ত নিয়ে বলল, উফ, কি হয়? ওরু আহানকে দেখে স্থির হয়ে গেল, মুখ দিয়ে কোনো কথা আসছে না। কি হলো, থেমে গেলে যে? বলো বলো, শুনতে কতই না মধুর লাগছে। সরি স্যার। শাট আপ, কেবিনে আসো। আহান চলে গেল। ওরুও ভয়ে পেছন পেছন গেল। ওই দিন যে প্রেজেন্টেশনের ডিটেলস বের করতে বলেছিলাম, করেছিল? স্যার ওইটা করো নাই, তাই তো? ওকে, এর জন্য তো তোমায় পানিশমেন্ট দিতে হয়। পানিশমেন্ট? অফকোর্স। ওই দিন যে স্টোর হাউসে গিয়েছিলে মনে আছে? জি জি স্যার। ওই স্টোর হাউসটায় তো অনেক ধুলাবালি ভরে আছে। তোমার পানিশমেন্ট হচ্ছে স্টোর হাউসটা পরিষ্কার করা। স্যার আমি? তুমি। স্যার ধুলোবালি। ও সারা পড়ু, নো মোর এক্সকিউজ। এখন নিশ্চয়ই এটা বলবে ধুলাবালিতে তোমার অ্যালার্জি আছে, তাই তো? কোনো বাহানা না স্যার। ওরু, কোনো বাহানা না, যা বলেছি তাই করো। ওরু আর বলতে পারলো না, কারণ আহান খুব রেগে আছে। ওরু স্টোর হাউসের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। ধুলোবালির কারণে ওরু কাঁচতে লাগলো। ওরুর ধুলোবালিতে অ্যালার্জি রয়েছে। সামান্য একটু পরিষ্কার করতেই ওরুর খারাপ লাগা শুরু হয়। ওরুর নিঃশ্বাস আটকে যাচ্ছে। উঠে দাঁড়াতেই মাথাটা ঘুরে নিচে পড়ে যায়। আচ্ছা, ওর কি সত্যি সত্যি ধুলাবালিতে অ্যালার্জি নেই তো? মাই গড, যদি সত্যি থাকে তাহলে তো এখন। আহান তাড়াতাড়ি স্টোর হাউসে গেল। ওরুকে দেখতে না পেয়ে ডাক দিল, ওরু, ওরু। ও হঠাৎ আহানের চোখ নিচে যায়। আহান দেখলো ওরু অজ্ঞান হয়ে গেছে। আহান ছুটে গিয়ে ওরুর গালে হাত রেখে তাকে ডাকতে লাগলো, ওরু, ওরু প্লিজ ওয়েক আপ। ও মাই গড, যেটার ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই হয়েছে। আহান আর কিছু না ভেবে ওরুকে কোলে তুলে নিল। আহান তার কেবিনে এসে সোফায় শুয়ে দেয়। পানির জগ এনে ওরুর মুখে পানি ছিটাতে ছিটাতে ওরুকে ডাকছে। আহান সোহাকে ডেকে বলল যেন ডক্টরকে কল করে। আহান এখনো ট্রাই করছে ওরুকে জাগানোর। কিছুক্ষণ পর ডক্টর এসে ওরুকে চেক আপ করলো, কিছু ওষুধ লিখে দিল। ডক্টর চলে যাওয়ার কিছুক্ষণ পর ওরুর জ্ঞান ফিরল। ওরু, আর ইউ ওকে? স্যার আমি বাসায় যাব। ওকে চলো, আমি দিয়ে আসি। না স্যার আমি। শাট আপ, চলো। আহান ওরুর হাত ধরে নিয়ে গেল। অফিসের সবাই অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে আছে। আহান ড্রাইভিং সিটে বসে পড়ল। আহান দেখলো ওরু সিট বেল্ট না লাগিয়ে বসে আছে। ওরু সিট বেল্ট লাগাও। লাগবে না। উফ, তুমি। আহান নিজে ওরুর দিকে গিয়ে সিট বেল্ট লাগিয়ে দিল। ওরু চোখ বন্ধ করে রয়েছে। আহান এখন পর্যন্ত যতবার তার কাছে আসলো ততবারই ওরুর নিঃশ্বাস ভারী হয়ে যায়। হার্টবিট যেন দ্রুত গতিতে চলা শুরু করে। আহানও একই জিনিস ফিল করে। 30 মিনিট পর ওরুর বাসায় এসে থামলো। আহান একবার ওরুর দিকে তাকালো। ওরু ভয়ে সিট বেল্ট খুলে দিল দৌড়। আহান হেসে গাড়ি নিয়ে চলে গেল ওরুর বাসায়। কি হলো মা, আজ এত তাড়াতাড়ি এসে পড়লি যে? আম্মু একটু খারাপ লাগছিল তাই। ওরু তার রুমে গিয়ে ঘুমিয়ে গেল। ঘুম থেকে উঠলো একদম রাতে, মাথাটা কেমন ধরে আছে। তাই সে উঠে রান্নাঘরে গিয়ে চা বানিয়ে নিয়ে আসলো। ওরু তার ব্যালকনিতে গিয়ে চায়ের কাপে চুমুক দিচ্ছে আর ভাবছে আহানের সাথে তার ঘটে যাওয়া আপত্তিকর সময়গুলো। কেন হয় এমন বারবার ওনার সাথে কেন? আর কয়েক মাস পরে আমি চাকরিটা ছেড়ে দিব, তারপর দেখি বজ্জার ডেভিল কিভাবে আমাকে আর অত্যাচার করে। এর মাঝে রাজের কল। হাই ওরু, কেমন আছো? ভালো। আচ্ছা, আমার সাথে কথা বললে কি তুমি খুব বিরক্ত বোধ করো? শাকচুন্না তাকি আর বলতি লুচু পোলা কোনহেকার। কেন? না মানে রাখছি আমি, আমার খারাপ লাগছে। ওরু কল কেটে দিয়ে রাজকে কিছুক্ষণ ইচ্ছা মতো বকা দিল। ওরু, তোমাকে তো আমি আমার করেই ছাড়বো অ্যাট এনি কস্ট। গেল, তাই সবাই আড্ডা দিচ্ছে। আড্ডা কম, ঝগড়া করছে বেশি।
হায় রে, অদু বেচারি তোর জীবনটা টানা টানা হয়ে গেল। শাকচুন্না বজ্জার ডেভিল, শুধু আমার বিয়েটা একবার হয়ে যাক, তারপর এই ডেভিলের অত্যাচার থেকে সারা জীবন রেহাই পাবো। তো রাজকে বিয়ে করে ফেলেন, তো রাজকে বিয়ে করে ফেললাম, বেচারা তোর পিছনে আঠার মতো লেগে আছে। ধুর, ওই লুচুকে জীবনেও বিয়ে করব না। জানিস শাকচুন্নার নজর খারাপ, কেমন করে তাকিয়ে থাকে। বাই দ্য ওয়ে, ফাহিম কই? আর বলিস না, পেতনাটা তার জিএফ নিয়ে বিজি। হাই রে প্রেম। চল তো ক্লাসে। সবাই ক্লাসে যেতে লাগলো। পিছন থেকে রুশান এসে ডাক দিল। হ্যাঁ সবুজি। রাফিয়া সামনের দিকে ঘুরলে রুশান তার বুকের মাঝে হাত রেখে একটু হিরোর মতো করতে যেয়ে বেচারা ধপাস করে পড়ে গেল। রাফিয়ার খুশি দেখে কে, হাসতে লাগলো রাফিয়া। রুশান তো তাকিয়ে আছে রাফিয়ার হাসির দিকে। কিছুক্ষণ পর রাফিয়া গিয়ে রুশানের দিকে এক হাত বাড়ালো। রুশান চমকে উঠল রাফিয়ার এমন কাজ দেখে। নিজেকে চিমটি কেটে চেক করলো। না, স্বপ্ন না, এটা তো সত্যি। এই যে শুনুন না নীলহাতি, উঠবেন নাকি হাত ছড়িয়ে ফেলবো? না না, উঠছি। রুশান রাফিয়ার হাত ধরে উঠল। দুজনের স্পর্শ পেয়ে চমকে উঠল। রাফিয়া তাড়াতাড়ি হাত সরিয়ে নিল। বাহ বাহ রাফু, ক্যা বাত হে ইয়ার। এইবার তাহলে রাফু ডাবল হবে। বাটার বিয়ার। বেচারা সবুজি, তুই নামটা বলে দিলেই পারতি। দেখি না কয়দিন ঘুরতে পারে। ওহো। সবাই ক্লাস করতে চলে গেল। এদিকে আহান অফিসে ওরুকে দেখতে না পেয়ে একটু অবাক হলো। তাই সে সোহার কাছে গেল ওরু কেন আসে নাই তা জানতে। আহান গিয়ে এক দফা টাস্কি খেলো, কারণ সোহা আয়াসের কলার ধরে বলল, ওই তুই কি কিছু বুঝিস না, নাকি বুঝো না বোঝার ভান করিস? আয়াস অবাকের চরম পর্যায়ে। এক তো সোহা ওর কলার ধরে আছে, দ্বিতীয়ত আয়াসকে তুই করে বলছে। আরে এত মাস ধরে তোমার পিছু পড়ে আছে, শুধু তোমাকে ভালোবাসি বলে, আর তুমি আমাকে অ্যাভয়েড তো করোই, তার উপর সামনে অন্য মেয়ের সাথে কথা বলো। তুমি জানো না আয়াস, সেই মুহূর্তে আমার কতটা কষ্ট হয়, বিকজ আই লাভ ইউ। সোহা এক নিঃশ্বাসে কথাগুলো বলে কাঁদতে লাগলো। আয়াস সোহার চোখ থেকে পানি মুছে বলল, আরে পাগলি, আমিও তোমাকে ভালোবাসি। তোমার মুখ থেকে এটা বের করার জন্য নাটক করলাম। আর যে মেয়ের সাথে হেসে হেসে কথা বলতাম, ও আমার কাজিন। সোহা এবার খেপে গেল। যা, তুই তোর কাজিনের সাথে লাইন মার। আয়াস সোহাকে জড়িয়ে ধরে বলল, মারতেই পারি, যদি তুমি ছেড়ে যাও তো। সোহা আয়াসের বুকে কয়েকটা কিল ঘুষি মারলো, আবার জড়িয়ে ধরলো। আহান এসে এই দৃশ্য দেখে হাসতে লাগলো। সত্যি তারা একে অপরকে কত ভালোবাসে। কি হচ্ছে এখানে? এই রে স্যার দেখে ফেলো না তো। স্যার। সমস্যা নাই, আমি কিছু দেখিনি। সোহা লজ্জায় মাথা নিচু করে রইল। এরই মেয়ে, ওরও আজ অফিসে আসেনি? না স্যার, ও আজ তো কলেজে গিয়েছে মনে হয়, কারণ আমাকে কলে বলেছিল। ও আচ্ছা। আহান চলে গেল। সোহা আর আয়াস যেন হাফ ছেড়ে বাঁচলো। ওরা মনে করলো আজ নিশ্চিত ওদের চাকরি যেত। ওরু পরের দিন অফিসে গেল। আহান ওরুর কেবিনের সামনে দেওয়ালে হেলান দিয়ে কার সাথে যেন কথা বলছে। ওরু আহানকে দেখে স্টোর হাউসের কথা মনে পড়ে। ওরু আহানের দিকে না তাকিয়ে কাজের দিকে মন দিল। বুঝতে পারছি রেগে আছে, তাতে আমার কি? বজ্জার ডেভিল, কই একটু সরি বলবে তা না, উল্টো অ্যাটিটিউড দেখাচ্ছে। ওরু কিছুক্ষণ পর পর আহানের দিকে রাগী দৃষ্টিতে তাকালো। আহান কেবিনে যাওয়ার আগে ওরুকে আসতে বলল। আজ ওরু সব ঠিকঠাক ভাবে করলো। বাহ, গুড, আজ সব পারফেক্ট ভাবে করেছো। আচ্ছা, এই ফাইলটা নাও, এটার ফুল ডিটেইলস বের করবা, ওকে? ওরু মাথা নেড়ে হ্যাঁ বলে চলে যেতে লাগলো। আহান বলল, ওরু, আই এম সরি। আসলে ওই দিন আমি না বুঝে তোমাকে হার্ট করেছি। আই এম রিয়েলি সরি। ওরু দেখলো আহান একদম অসহায় ফেস করে বলল কথাটা। ইটস ওকে স্যার। আহান তাকিয়ে আছে ওরুর হাসির দিকে। আহানের সব থেকে ভালো লাগে ওরুর এই হাসিটা, কেন সে নিজেও জানে না। আহানও হাসলো। ওরু তার কেবিনে এসে আহানের দেওয়া ফাইলটার ডিটেলস বের করছে। আহান তার কেবিন থেকে ওরুকে দেখছে। ওরুর অবাধ্য চুলগুলো ওরুকে বারবার ডিস্টার্ব করছে, আর ওরু বিরক্তি নিয়ে বারবার তার কানের পিছনে গুঁজে দিচ্ছে। আমিও কি না কি ভাবি। যে মেয়েটার হাসি প্রথমে সহ্যই করতে পারতাম না, আজ তার হাসি সবচেয়ে বেশি সুন্দর লাগে।
কেন হচ্ছে আমার সাথে এমন? অরু কিছুক্ষণ পর ফাইল নিয়ে আহানের কেবিনে যাচ্ছে। দরজার সামনে আসতেই আহানের সঙ্গে ধাক্কা লেগে ফাইলটা নিচে পড়ে যায়। আহান কথা বলতে বলতে বাহির হচ্ছে।